আহা কত ভালোবাসে আল্লাহ পাক যেদিন দুনিয়াকে ফানা করে দেবেন, শোনো যুবক, কাকে নেতা বলে মানতে বলছি? যিনি তোমাকে আমাকে ইনসাফ করা শিখিয়েছে, যিনি তোমাকে আমাকে অধিকার মিলানো শিখিয়েছে, যিনি তোমাকে আমাকে জালিম হওয়া থেকে বাঁচিয়েছে, যিনি তোমাকে আমাকে অত্যাচারী হওয়া থেকে রক্ষা করেছে, যিনি তোমাকে আমাকে মা বাপের মায়া মমতা মিলিয়েছে, যিনি তোমাকে আমাকে সমাজকে সভ্যতা শিক্ষা দিয়েছে, যে নবী আমার এত না কষ্ট করেছে, জিনার ইতিহাস শুনলে আমরা সবাই জানি তায়েফের জমিনে জিনার জুতা মোবারক খানা রক্তাক্ত হয়ে গিয়েছিল। কেন? তিনি তোমার ভালো চেয়েছিল, আমার ভালো চেয়েছিল, আল্লাহর দাস দাসীর ভালো চেয়েছিল। এই জন্য ইবলিসের অনুসারী আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের উপরে জুলুম করেছিল। কি জন্য জুলুম করেছিল? তিনি তোমার আমার ভালো চেয়েছিলেন বলে। কখনো কি সেই নবীর কথা মনে পড়ে না, যিনি মদিনা জমিনে আজও তোমার আমার জন্য কাঁদতেছে? আল্লাহ যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, হযরতে জিবরাইলকে, হযরত ইসরাফিলকে দুনিয়া জমিনে পাঠাবে। ও হযরতে জিবরাইল, ও হযরত ইসরাফিল, দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে ডেকে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে আসবে। এই দুনিয়া তো সেই দুনিয়া থাকবে না, একটা সামান্য টিলা উঁচু জায়গাও থাকবে না। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় রয়েছে জিবরাইল বুঝতে না পেরে তাই জিজ্ঞাসা করতে লাগবে, ও আমার আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় আছে? কিছুই তো নিশানা নাই, চিনতে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলবে, জিবরিল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মাত উম্মতিদের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার যুবক ভাইরা, সেই রসুলকে ভুলে যেও না। তোমার একটা বড় দায়িত্ব আছে, সেই রসুলের রেখে যাওয়া নিয়ম কানুনগুলোকে সমাজে বাস্তবে বাঁচিয়ে রাখা। দায়িত্ব আছে না নাই? বলো, দায়িত্ব আছে না নাই? আজ তোমার গাফলতির জন্য একদল অশুভ শক্তি তোমার নবীর দিনের একটা একটা সিস্টেমকে বন্ধ করে দিচ্ছে, তুলে দিচ্ছে, রুকে দিচ্ছে। কত ক্ষতি করছে তোমার নবীর দিনে। আমি জানি তুমি তোমার নবীর হয়ে হকের পক্ষে কথা বলতে গেলে তোমার উপরে জুলুম হবে, আমিও জানি। আমার উপরেও জুলুম হচ্ছে বা হবে আরো, আমিও জানি। কিন্তু এই জুলুমটা তো খুবই সামান্য। আর যদি আমরা রসুল ছেড়ে দিই, আল্লাহর কাছে কি জবাব দেবেন? সেদিন জাহান্নামটা তো অনেক বড় কঠিন হবে। কেউ যদি তোমাকে 1000 টাকা দেওয়ার দরুন তোমাকে যদি চাপ দিয়ে অন্যায় কাজ করাতে পারে, যে আল্লাহ তোমাকে সব দিয়েছে, তিনি কেন বলবে না তুই সত্যের পক্ষে থাক? কি গো, বলতে পারে না? পারে না। তিনি তো বলছে না তুই চাপ দিয়ে অন্যায় কর, তোমাকে সত্যের পক্ষে থাকতে বলেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। 63 বছর দুনিয়াবি জিন্দেগি ছিল, তার মধ্যে 23 বছর বয়সে নবী আমার পৃথিবীর এমন কোনো শহর ছিল না, পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যে জায়গাতে সাম্যের বাণী, সত্যের বাণী, ইনসাফের বাণী আল্লাহ নবী পৌঁছে দেয়নি। সব জায়গাতে পৌঁছে দিয়েছে। সেই রসুলের রেখে যাওয়া দিনের হিফাজত, সেই রসুলের রেখে যাওয়া ইসলাম, সেই রসুলের রেখে যাওয়া সাম্যের বাণী, সেই রসুলের রেখে যাওয়া ইনসানিয়াতের কাজ, সেই রসুলের রেখে যাওয়া ইনসাফটা, সেই রসুলের রেখে যাওয়াটা মানব বন্ধনটা, সেই রসুলের রেখে যাওয়াটা রাজনীতিটা, সেই রসুলের রেখে যাওয়াটা সমাজনীতিটা, সেই রসুলের রেখে যাওয়াটা ইনসানিয়াতটা, সেই রসুলের রেখে যাওয়াটা পরিবার নীতিটা। এক
কথাই নবী যে গুণ শিখিয়েছে সেই গুণকে টিকিয়ে রাখা তো উম্মত হিসাবে দায়িত্ব। এই দায়িত্ব কিভাবে পালন করবে? প্রথমে নিজে রসুলের সুন্নাত অনুযায়ী চলবো, তারপরে রসুলের সুন্নাতটা মানুষদের কাছে তুলে ধরবো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে দুনিয়া যখন শেষের দিকে হবে ফিতনা এত বেড়ে যাবে, আকাশ থেকে যেমন পানি হলে মানুষের বাড়িতে পড়ে ওইভাবে ফিতনা পড়তে থাকবে। মানুষ ফিতনা থেকে এড়িয়ে যেতে চাইবে কিন্তু ফিতনা তাকে জড়িয়ে জড়িয়ে ধরবে। আমি নবী পাক জানিয়ে দিলাম এই কঠিন সময়ে যদি আমার উম্মাত উম্মাতির মধ্যে থেকে কোন এক উম্মাত উম্মাতি যদি আমার সুন্নাত গুলোর মধ্যে থেকে কোন একটা সুন্নাতকে দৈনিক যদি জিন্দা রাখার চেষ্টা করে পালন করে, আমি নবী জানিয়ে দিই আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে শহীদের মাকাম দান করবে। আমি জানি এখন খুব মুসিবতের সময়, এখন দিন ইসলামের কর্মকাণ্ড অনুযায়ী নিজেদের জীবন গড়ে চলা জালিমদের নজরে খুব কষ্টকর ব্যাপার, আমি বুঝতে পারছি। এরপরও তো রসুল আমাদেরকে অনেক সুযোগ দিয়ে গেছে, আমরা তো একেবারেই ছেড়ে দিচ্ছি। আর শুধু ছেড়ে দিচ্ছি তা নয়, আমরা কোনো একটা জায়গাতে হয়তো ঠান্ডা মাথায় চিন্তা করলে বা আমার কথাটা যদি মন দিয়ে শোনেন, হিংসার নজরে শুনলে হবে না। রসুলকে ভালোবেসে যদি আমার কথাটা শোনেন, কোনো একটা জায়গায় হয়তো আমরাই আমার রসুলের ইসলামকে মিটাবার জন্য আমাদেরই ভূমিকাটা অনেক বেশি আছে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, বাবারা মাগারা, এতিম এসে নবী আমার কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, আম্মা জানের গর্ভে রয়েছে, আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গেলে, দুনিয়া জমিনে আল্লাহ রসুল আসলেন। কয়েকদিন যেতে না যেতে আম্মার কোল থেকে দুধমা হালিমার কোলে চলে গেলে। যে নবী আমার কোনোদিন বাপকে আব্বা জানের কোলে উঠতে পারলেন না, মায়ের মমতা ময়া বেশি দিন পেল না, এতিম সেই নবী আমার এতটা কষ্ট করে বড় করে সেই নবী আমার কোনোদিন নিজের কথা নিজের পরিবারের কথা ভাবলো না। আল্লাহ নবীর জীবনে এমন দিন যায়নি নবী আমার একদিন পেট ভরে খানা খেয়েছে, জবের আটা রুটি খাজুর। আজ মদিনা জমিনে যারা রোজা রাখবে এমন করে যে বসবে না সাবে সুফাতে, ওখানেও দেখবেন জবের আটা আর খাজুর দেয় রোজাদারদের জন্য। আল্লাহ আমাকে যখন নিয়ে যায় আমি রোজা রাখি, ওই খাজুর আর জবের আটা রুটি যখন খায় আর ভাবি আল্লাহ নবী এই খানা খেয়েছিলে, নবী আমার সারা জিন্দেগিটা এতটা কষ্ট করে করে কাটিয়ে দিলে। এ যুবক আমার শুয়ে রেখে দাও, আল্লাহ নবী খাবার জিজ্ঞাসা করেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার জন্য কায়নাত তৈরি করেছে, হুজুর আপনি কষ্টের জিন্দেগি কেন? হুজুর আপনি তো বলতে পারে। আমার আল্লাহ নবী বলেছে, ফারিস যেমন বলেছিলেন সাহাবারে শোনো, আমার আল্লাহ পাক আমাকে তার খাজনা তার ভান্ডারের মালিকানা দিয়ে দিয়েছে, খরচ করার পারমিশন দিয়েছে, কিন্তু আমি নবী আল্লাহ পাকের কাছে প্রতিদিন দোয়া চাই, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে একদিন খাবেন আর একদিন খাবেন না। কেন দোয়া চাই ইয়া রাসূলুল্লাহ? কেননা কিয়ামতের দিনে আমি শুকরগুজার হিসাবে উঠব এবং সবরকারী হিসাবে উঠব। যেদিন খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বলেছিলাম, অর্থাৎ শুকরিয়া আদায় করেছি, শুকরগুজার হয়েছি। যেদিন খাওয়াইনি সেদিন সবর করব। এ যুবক আমার শোনো, তাহলে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে নবীর খাতিরে এমন কোনো দিন দেয়নি যে হয়তো খাওয়াইনি, রোজই খাওয়ায়, হয়তো রোজ ভালো মন্দ হয় না, একদিন যদি ডাল ভাত হয় শুকরি সবর করো, কিয়ামতের দিন সবরকারী হিসাবে উঠবে। একদিন যদি ভালো মন্দ হয় শুকরিয়া করো, সেই দিন শুকরগুজার হিসাবে উঠবে। কি নিয়ামত আমরা পেয়েছি!
কিন্তু সেই রসুল ছেড়ে দিয়ে আজ আমরা ধ্বংসের দিয়ে চলে যাচ্ছি। এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, এতটা কষ্ট করেছে নবী আমার, তথাপিও কোনোদিন যদি নবী কেঁদেছে যেদিন, ওই কান্নাটা উম্মাতির জন্যই কেঁদেছে। যুবক ভাই আমার, বোন আমার, দুয়ে শুনছো মাইক থেকে, চেঞ্জ করো লাইফকে। পশ্চিমা কালচার আমাদের জন্য নয়। নিজেকে ভালো লাগছে, খুব মনে হচ্ছে আমি পার্কে গেছি, কত বন্ধু কত বান্ধবী, আমি সিনেমা দেখতে গেছি, কত বন্ধু কত বান্ধবী, আমি ছোট কাপড় পরেছি, কত মানুষ আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আমি বেপর্দা হয়ে আছি, কত মানুষ আমার দিকে তাকাচ্ছে। শোনো, আমার তো খুবই 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 আমি অবাক হয়ে যাচ্ছি এবং বলতে বাধ্য হচ্ছি যে দুনিয়া একেবারে শেষের দিকে। তার রিসেন্ট একটা প্রমাণ হলো কি, ইরানের নারীরা হঠাৎ করে, তোমরা দেখেছো কি জানি না, তোমরা দেখেছো ইরানের নারীরা হঠাৎ করে হিজাবকে পুরাচ্ছ, হিজাব খুলে বাইরে বেরিয়ে পড়েছে। দেখছো না? দেখুনি? জানি না, যারা দেখেছো তারা দেখেছে, যারা দেখেনি তারা বুঝতে পারবে না। কিন্তু আমার কথাটা শোনো, হঠাৎ করে ইরানের নারীরা বেপর্দা হয়ে হিজাবকে পোড়াচ্ছে এবং হিজাবের বিরোধী করছে, বাইরে বেরিয়ে পড়েছে। তারা স্বাধীনতার নামে তার মালিক যেটা চাই সেটাকে বিচ্ছেদ করে দিয়ে, অপছন্দ করে তার বিরোধী পর্যন্ত শুরু করেছে হঠাৎ করে। তার মানে এ থেকে বুঝতে হবে, রসুলের হাদিস, ইরানেরই একটা জায়গা যে এখানে নাম ভুলে যাচ্ছে, সেই জায়গার নারীরা রসুল বলেছেন তারা হবে দাজ্জালের সব থেকে বেশি কাছের সৈন্য। দাজ্জালের সব থেকে বেশি কাছে হবে মহিলা সৈন্যরা, হবে মহিলারা। আল্লাহ নবী বলছেন দাজ্জাল যখন আসবে, নারীদেরকে মুমিনরা ধরে রাখতে পারবে না, তারা ঘরে গিয়ে তাদের মেয়েদের ঘরে শিকল দিয়ে বেঁধে রাখবে। তথাপিও একদল লোক আবার এসে তাদের শিকল খুলে দেবে গায়ের জোরে। স্বাধীনতার নামে তারা দাজ্জালের পিছনে ছুটবে, তারা অবৈধ সন্তানের মা হবে, তাদের অবৈধ সন্তান হবে, তাদের সন্তানকে নষ্ট করার পারমিশনও দেওয়া হবে, সব কিছু সিস্টেম তারা পাবে। রসুল বলছেন দাজ্জালের তারা প্রথম সৈনিক হবে। ইরানের এই ঘটনা আমাকে ভাবিয়ে তুলেছে, আমি আপনাদেরকে ভাবাচ্ছি যে গোপনে তাহলে দাজ্জাল তার নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, প্রকাশের সময় গেছে। তাই হঠাৎ করে যে নারীরা হিজাব নিজের পছন্দ মনে করে হিজাব পরে তারা গর্ববোধ করত, নিজেকে ধন্য মনে করত, তারাই আজকে হিজাব খুলে দিয়ে ওপেন পোড়াচ্ছে এবং হিজাবের বিরোধী করছে। এই লক্ষণ কিন্তু ভালো নয়। যদি ভাবেন যে মোল্লা সাহেব তোমাদেরই মনে হয় ধর্মে আঘাত লেগেছেন, মোটেই না। যদি পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ হয়ে যায়, হিজাব না পরে, আল্লাহর কসম আমার ইসলামের একটা দিনের জন্য কোনো কিছু ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ এই সবগুলো যখন ঘটবে, রসুল বলছে তখন আযাব শুরু হবে। আযাবটা বহুত ধরনের হবে। পানি যতটুকু হওয়ার ততটুকু হবে না, মানুষ চাষ করবে ফলন পাবে না, গাছ লাগাবে সুন্দর গাছ ফল হবে না, নানা রকম পোকা হবে, তোমার খাদ্যকে নষ্ট করে দেবে। আর খাদ্য যদিও খাও ওটা তোমার শরীরে উপকার হবে না, ক্ষতি হবে। দেখো আজকে ইনজেকশন দিচ্ছে, আরে কারো মাধ্যম দিয়ে হবে, কিন্তু সিস্টেমটা সব আল্লাহ পাকের হুকুমে হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমরা শান্তি খুঁজে বেড়াবে, কিন্তু ফিতনা তোমাদের উপরে আসতেই থাকবে, বিপদ আসতেই থাকবে। কেন? এ সমাজ আল্লাহর বিরুদ্ধে নেমে গেছে। আজকে আমরাও করছি, ওখানে প্রকাশ্য নারীরা করছে, এখানে আমরাও হিজাবের বিরুদ্ধে। কি গো, বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? কি আমরা হিজাবের পক্ষে না বিরুদ্ধে? কোথায় পক্ষে? আপনি হয়তো ডাইরেক্ট বিরোধী করেন না। যারা হিজাবের বিরোধী করে, হিজাবে বসলে চাকরিতে বসতে পারবে না, হিজাব পরলে, হিজাব থাকলে স্কুলে ঢুকতে পারবে না, যারা এই নিয়ম চালু করে, এই নিয়ম চালু করার পাওয়ারটা যারা দেখায়, তাদেরকে পাওয়ারে তো আমরাই বসিয়েছি। তাহলে আমরা হিজাবের পক্ষে না বিরুদ্ধে?
তাহলে আযাবের অপেক্ষায় থাকুন। আমার কথা বুঝতে পেরেছেন? ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, নিজে হাতে হোক কারো হাত দ্বারা হোক, নিজের হাত শক্ত করে হোক আর কারো হাতকে শক্ত করে হোক, ইসলামের কোনো একটা কাজকে মিটাবার পিছনে তোমার যদি যাররা পরিমাণ হাত থাকে, তুমি জাহান্নামে যাবে, তার জন্য তৈরি থাকো। যদি তুমি নিজে ইসলামের সব কাজ মানতে নাও পারো, যদি বিশ্বাস করে নাও কিন্তু লাইফে মানতে পারোনি, হালকা বয়সে গান সিনেমা যাত্রা জেনা করে ফেলেছো, আল্লাহর কাছে কাঁদলে মাপ আছে, কিন্তু ইসলামে যাররা পরিমাণ ক্ষতির পিছনে তোমার হাত থাকলে মাপ নাই। শুনছেন তো আমার কথা সবাই? এসব কথা বলি অনেকের রাগ হয়, রাগ হয় তো নাকি? হ্যাঁ রাগ হয়। তারাই ভালোবাসার দরদি সেজে আবার দাওয়াত করে আমায়। কোনো কারণে যদি তাদের সঙ্গে একটু মতের মিল না হয়, আমি যে স্টাইলগুলো চাই, আমি যে সিস্টেমটা চাই, এই সিস্টেমে প্রোগ্রাম করতে হবে, দেখা যাচ্ছে সেই সিস্টেমে প্রোগ্রাম করলো না, আর আমি যাব না, তারা জানে ভালোভাবে যাবে না, তখনই তারা আমাকে সমালোচনা করে বাজারকে গরম করে দিয়ে আমার বিরোধী করে তারা যে আমার দুশ্মন, সেই দুশ্মনির ফলটা তুলতে চায়। আম মানুষ ভাবে সত্যিই তো এত টাকা খরচ করে জলসা করলো, আর করলে এলো না কেন? আরে সে কেন যায়নি সেটা তো আপনারা জানছেন না। ভাবুন 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 ভাবুন। আমি জানি হোসাইনের সঙ্গে যদি মুসলমানরা ধোঁকা দিয়ে গাদ্দারি করে তার ক্ষতি করতে পারে, আমার সঙ্গে করবেন এটা অসম্ভব কিছু নেই। আমি জানি, জেনে শুনে হোসাইন হুজুরের যে উপরে যেটা হয়েছে, আল্লাহ যদি ওই নিয়ামত বা ওই রাস্তার পথিক আমাকে বানায়, এই আশায় আমি নেবেছি, জেনে শুনে নেবেছি। কথা বুঝছেন না, বোঝেন নেই? হ্যাঁ আমি জানি হক কথা বললে কি হয় জানি। সেদিন হক কথা বললে গলায় বেড়ি দিয়ে গরম মরুভূমির বালির ওপরে শুইয়ে দিয়ে মুখে রড গরম করে ঠেকানো হতো, অত্যাচার করা হতো, জুলুম করা হতো, হত্যা করে দেওয়া হতো। আজকের দিনেও কেউ হক কথা বললে তাকেও মেরে দেওয়া হয়, খুন করে দেওয়া হয়, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হয়, গ্যাজার কেসে জড়িয়ে দেওয়া হয়, আজও হয়। সেদিনও বিচার হয়নি, আজও বিচার হয়নি। কিন্তু যারা হকের পক্ষে থাকতে চাও তাদেরকে মাইন্ড সেটিং করে নিয়ে আসা দরকার যে আমার উপরে জুলুম হবে আমি জানি, তারপরও হকে থাকবো। কেন দুনিয়ার জুলুমের বিনিময়ে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতের জন্য এই জুলুম সহ্য করতে রাজি আছি। যেমন ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল আমার থেকে চলে যা, আমার আল্লাহ তিনি সব দেখছেন। তিনি যদি ইব্রাহিমকে আগুনে ফেলে খুশি হয়, আল্লাহর খুশির জন্য একবার নয় 1000 বার আমি আগুনে পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কেউ যদি হকের পক্ষে থাকতে চান, ন্যায়ের পক্ষে থাকতে চান, ইনসাফের পক্ষে থাকতে চান, মাতৃভূমির পক্ষে থাকতে চান, গরিবের পক্ষে থাকতে চান, অসহায়ের পক্ষে থাকতে চান, পণ মুক্ত সমাজ করতে চান, সুদ মুক্ত সমাজ করতে চান, লোন মুক্ত সমাজ করতে চান, জুলুম মুক্ত সমাজ করতে চান, এমন করে নারীর উপরে জুলুম বন্ধ করতে চান, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, আপনার মাইন্ডকে সেটিং করে নেওয়া দরকার। আমাকে মিথ্যা কেস দিতে পারে, আমাকেও ছাদ থেকে ঠেলে ফেলে দিতে পারে, আমারও খুন হতে পারে, আমারও রক্ত হেলা হতে পারে, আমাকে গ্যাজার কেস দিতে পারে, আমাকেও জবাই করে দিতে পারে। মাইন্ড সেটিং করুন যে হয় হবে। যদি আমার আল্লাহ তার দিনে থাকার জন্য, হকে থাকার জন্য, ন্যায়ে থাকার জন্য, ইনসাফে থাকার জন্য আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা করার জন্য ওই রকম বিপদের সম্মুখীন করে, আমি ধৈর্যের সাথে এই দুনিয়ার পরীক্ষা দেবো, দিতে রাজি আছি, কিন্তু বিনিময়ে আমি পরকালে জান্নাত পাবো, এটা আশা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের ডিউটি। সুদ হারাম বলতে হবে, জিভ কেটে ফেললেও বলতে হবে। নিয়ত করে লাও, যদি জিভ কাটবে তাও বলবো, তবে তুমি থাকো। আল্লাহর ওলিদের সঙ্গে মিশার আগে, তার বাচ্চাদের সঙ্গে মিশার আগে মাইন্ড সেটিং করে লাও। লাথি মারলে লাথি খাবো, জুতো মারলে জুতো খাবো, তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবো, আবার ফিরে যাব। যদি মাইন্ড সেটিং করতে পারো তাহলে মেশো, দাওয়াত করো, নাই দূরে থাকো। কেন তোমার এই জলসা শুধু একটা জলসালি আমি পেরেশানে নাই, এই সমাজটাকে শিক্ষা করার জন্য, শিক্ষিত করার জন্য, আমি নলেজ সিটা করার জন্য পেরেশানে আছি। তুমি জানো আজকের দিনে একতলা ঘর করতে গেলে কত খরচ হয়? নিজের ঘর করার ওখানকার ঘর করা দুটো সমান। যেখানে তোমার বাড়ি
প্রায় 300-350 কলম হয়ে যাবে। 4 তলা বিল্ডিং করে কমপ্লিট করা বা নানা রকম ঝড়ঝাপটার মোকাবেলা করে তৈরি করা, একটা মানুষ কতটা টেনশনে থাকে। তুমি একটা জলসা দিয়ে মনে করেছো বিরাট কিছু করে ফেলেছি, কেন এলো না কৈফিয়ত দিতে হবে। আরে কেন? আগামী দিন আমাদেরকে বাঁচতে গেলে আমাদের ঘরেও যে লাঠি দিয়ে ওরা মারছে ওই লাঠি আমাকে তৈরি করতে হবে। যে বন্দুক দিয়ে আমার ক্ষতি করছে ওই বন্দুকধারী আমারও দরকার আছে। যে পোশাকে আমার বাড়ি ঢুকে আমার ছেলেকে ফেলে দিচ্ছে বা তুলে নিয়ে চলে যাচ্ছে ওই পোশাক আমাকেও তৈরি করতে হবে। তার জন্য শিক্ষা দরকার। এই বাচ্চাগুলোকে পুলিশ বানাতে হবে, এই বাচ্চাগুলোকে জজ বানাতে হবে, এই বাচ্চাগুলোকে উকিল বানাতে হবে, এই বাচ্চাগুলোকে WBS অফিসার বানাতে হবে। এরা যখন বড় হয়ে প্রত্যেকটা দপ্তরে চলে যাবে তখন তোমার দিকে কেউ কথা বললে এর কলমের পাওয়ার তখন তোমার পাশে কাজে লাগবে। সেই তৈরি করার চিন্তায় আব্বাস সিদ্দিকী আছে। আরে জলসা করার জন্য 50টা হুজুর 5000 বক্তা পাবেন, কিন্তু এটা চিন্তা করছে কতজন? তা সে হাজার কাজে থাকতে পারে, হাজার প্রেশানে থাকতে পারে, তার কোনো জায়গায় মিস্টেক হতে পারে, সে কোনো জায়গায় হাজিরি নাও দিতে পারে। তার হাজিরিটা নিয়ে এত সমালোচনা, তাহলে জানতে হবে তোমরা বন্ধু সেজে মুনাফেক ছিলে। তোমরা দাওয়াতটা এই জন্যই করো যাতে করে মিস্টেক হলে ডাইরেক্ট গাল দিলে একটা চোখে লাগে, মিস্টেক হলে ওই বাহানায় বলে নেবো। তা আমার আল্লাহ জানে না, জানে না? আমার আল্লাহ দেখে না, দেখে না? আমি শুনতে রাজি আছি, তথাপিও দিনের খেদমত করতে বন্ধ করব না, খেদমত করে যাব ইনশাআল্লাহ। তা তোমরাও সেটিং করো। আব্বাস সিদ্দিকীর সাথে মিশার জন্য গাল খেতে হতে পারে, আব্বাস সিদ্দিকীর সাথে থাকার জন্য সমালোচনা তোমারও হতে পারে, আব্বাস সিদ্দিকীর কাছে যাওয়ার জন্য তোমাকেও গ্রামে টার্গেট করতে পারে, আব্বাস সিদ্দিকীর মাহফিলে আসার জন্য তোমার কিছু কাঠ টাট কাগজ টাগজ চাল আলু পেঁয়াজ বন্ধ হয়ে যেতে পারে। হায়রে 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 হায়রে, আজ আল্লাহ এত দিন খাওয়ালো, এ জাতের এত খেয়ে হয়নি, লাস্টে কেউ একটু ভিক্ষা দেবে, সেই ভিক্ষার জন্য নিজের নবী বংশের বাচ্চাদের পিছনে গাল দিতে ওইরা পিছপা হয়নি। আল্লাহ এ সমাজকে অনেক বড় করবে, তাই তো নাকি? কি গো, আমার কথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে বলুন না, আকাশের আবহাওয়াতে মেঘলা হচ্ছে, কোথায় পানি এসে যাবে দোয়াই করে দিই। এত করে বলি যাতে শুধরে যাও। আর মনে রাখবে, আমি 4 ইমামকে ভালোবাসি কিন্তু 4 জনকে মানি না, মানি একজনকে। 4টে ইমাম জানেন তো, সাফি, মালিকি, হাম্বলি, হানাফি, জানেন তো নাকি? 4 জনকে মানি, এই বিশ্বাস করি, সত্য, ভালোবাসি, সম্মান করি, কিন্তু মানি একজন। ফুরফুরা সব পীর সাহেবদের করে আমি সম্মান করি, ভালোবাসি, মানি কিন্তু শুধু দাদা হুজুরকে। কথা বুঝছেন না, বোঝেন না? বাকি কারোর সঙ্গে আমার কোনো রকম ঝগড়াও নেই, বন্ধুও নেই। সম্মান করার যতটুকু শরিয়তের হুকুম করি, আত্মীয় হিসাবে, পীরের বাচ্চা হিসাবে সবটাই করা দরকার করি, কিন্তু মানি একজনকে। তা তোমরাও মুরিদ ঠিক করো, পীরের আওলা সবাইকে সম্মান, ভালো, ঠিক আছে, মানতে কিন্তু সবাইকে যেওনি। এই সবাইকে মেনতে গিয়ে আজকে মুরিদদের মাথা খারাপ। এ একটা ওইদিকে, ও একটা ওইদিকে, ও একটা ওইদিকে। আবার কিছু মুরিদ বলে এক হয়নি কেন, এক হয়নি কেন বলে। আবার কিছু, তোমার বাড়িতে কটা আছে? 3টে, এক আছে তো? হ্যাঁ, কিন্তু কেউ একটা বলতে পারবেন যে মশলা কত ঝগড়া করেছে? এই মশলা কত ঝগড়া করা আছে, সবাই দাদা হুজুর কি মানে? এমন কথা বুঝছেন না, বোঝেন না? তো মুরিদদেরকেও শিক্ষা দিয়ে যাচ্ছি, সম্মান সবাইকে, ভালোবাসা সবাইকে, মানা একজনকে, উঠা বসা একজনের সাথে, লেনদেন একজনের সাথে, তবে বাঁচবে। আর না হয় ব্রেন হ্যাং হয়ে যাবে, লাস্টে পাগলা হয়ে যে নবী বংশের বাচ্চাদের সমালোচনা করে লাস্টে মরণটা না কাফের হয়ে হয়। নাউজুবিল্লাহ মিন জালে। কেন? আল্লাহ রসুল বললেন, আমার আহালদের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক, আর আমার আহালদের যারা সমালোচনা করে না তারা হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বিরোধী করে তাদের 3টে শাস্তি হয়। নাম্বার 1, দুনিয়ায় যতদিন থাকবে আকাশ ছোঁয়া বাড়ি থাকলেও মনে হবে যেন নেই 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 নেই, 1 নম্বর। নাম্বার 2, দুনিয়ায় পয়সার জোরে হয়তো কেউ সম্মান দেবে, কিন্তু পিছনে তার সব সময় সমালোচনা, গালি গালাজ তার পিছনে করেই যাবে।
নাম্বার 3, তার মরণটা বেঈমান হলে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহকে সাহায্য চাও, গুনাহগার হয়ে যদিও মরো, মাপের রাস্তা আছে। যদিও আল্লাহ জাহান্নামেও দেয়, আসামি খেটে জাহান্নাম খেটেও বাঁচতে পারবে। আর বেঈমান হয়ে মরলে সব শেষ। তাই দুটো কথা বলে গেলাম, আল্লাহ ওয়ালাদের ভালোবাসুন। ভালো যদি বাঁচতে গিয়ে নিজের কিছু মনে হয় ঈমান চলে যাওয়ার ব্যাপার আছে, কিছু সহ্য করতে পারছেন না, দূরে সরে যান, বিয়াদবি করতে যাবেন না, একটা। দ্বিতীয় নম্বর হলো, ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না। ওই ক্ষতিটা তুমি ডাইরেক্ট না হলেও কেউ যদি ক্ষতি করে তাকে সাপোর্ট করলে তুমিও কিন্তু ক্ষতির সঙ্গে সামিল। এই কথা বুঝছেন না, বুঝেন না? ধরো একটা লোক একজনের বাড়িতে ঢুকছে, সে একা ঢুকার ক্ষমতা নেই। তোমাকে বললো, ভাই তোর বাড়িতে মই আছে? তুমি বললে হ্যাঁ আছে। মইটা দিলে সে মইটা লাগিয়ে একজনের বাড়িতে উঠছে, উঠে গিয়ে একজনকে ক্ষতি করে দিয়ে, মার্ডার করে দিয়ে, বা তার বাড়িতে চুরি করে সে চলে গেল। তুমি কি গুনাহগার হবে না হবে? কেন? তুমি তো চুরি করেনি, মালও লিওনি। কেন? তুমি যদি মইটা না দিতে তাহলে উঠতেও পারতো না, চুরি করতে পারতো না, ক্ষতি করতে পারতো না। তাহলে আজ কেউ যদি বলে আযান চলবে না, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, মাদ্রাসা ভেঙে দাও, বা মাদ্রাসায় শিক্ষক দেবো না, যাতে ইচ্ছা করে আস্তে আস্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, আর তাকেও তুমি মই দিয়ে সিঁড়িতে সিঁড়িতে তুলে যেখানটা বসার বসিয়ে দিলে, আর সে সেখান থেকে বসে লাঠি ঘোরাচ্ছে, মনে রেখে দিও তুমিও ধর্মের ক্ষতি করলে। জবাব তোমায় দিতে হবে আল্লাহর কাছে। আর এই কথাগুলো যখন আবার বলি, আপনাদের মধ্যে আবার কারো কারো মনের মধ্যে হতে পারে যে কথা বলার কি দরকার, আমাদের তো দলের ক্ষতি হবে মনে হচ্ছে। আমি কারো দলের নাম বলছি? এই কাউকে বলেছি নাকি অমুক চোর, এই অমুক মাদ্রাসা ভাঙে বলেছি, নাম বলেছি কারো? এরপরও যদি কারো মনে হয়, তাহলে আপনি জানেন যে আপনার দল মাদ্রাসায় তালা মারে, আপনার দল মসজিদে তালা মারে, আপনার দল মাদ্রাসার শিক্ষক দিচ্ছে না, আপনার দল পরীক্ষার চাকরিতে হিজাব পরে যাওয়ার জন্য বসতে দেয়নি, আপনার দল বোলডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙছে, আপনি জানেন, তাই তো আপনি ধরে নিচ্ছেন চাট করে। আপনি জানার পরেও সাথ দিচ্ছেন, তাহলে আপনি কত বড় আসামি ভাবতে পারছেন আপনি নিজে? তা আপনার কাছে আমার আবার অনুরোধ, আপনি তওবা করুন, ফিরে আসুন। দুনিয়া বেশি দিনের নয়। যে মালিক আপনাকে সব দিয়েছে সেই মালিককে ধরুন, মালিকের দুশ্মনকে ধরে কিচ্ছু লাভ নেই। এটা আমার দায়িত্ব ছিল আপনাকে বললাম। এরপরও যদি আপনি মনে করেন যে না, আপনার কথা শুনতে রাজি নয়, আপনার জন্য আপনার রাস্তাটা ওয়েলকাম, যান না। আমি আপনাকে হাত ধরে একবারও টানবো না, আমি আপনাকে একবারও নাম ধরেও টানবো না। আমার বলার ডিউটি ছিল, আমি বলে দিলাম। নেবেন কি না নেবেন সবটাই তো আপনার ব্যাপার। কথা বুঝছেন না বোঝেন নে? বুঝতে পারছেন কি গো? বুঝতে পারছেন? কিছু লোক বুঝতে পারে না, এরকম কেউ আছে নাকি? বুঝতে পারছেন সবাই? আমার তো মনে হয় কিছু লোক মনে হয় বুঝতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আর কেউ আছে নাকি? আমি শেষ। দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পাঁজদ খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পাঁজদ খুঁজেছি, হে নবী তোমায় তত
চিনেছে, কোরআনি জানিয়েছে আমায়। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মারা, বোনেরা, তাহলে আমাদের চলার লক্ষ্য হবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে হুবহু ফলো করেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাদা হুজুর আমাদের ঘরে সেই নবীর সুন্নত গুণই দিয়ে গেছে, তাই তার ওসিয়তনামা পড়বেন, তার জীবনী পড়বেন, রসুলের জীবনী পাবেন। কথা বুঝে আসছে? কেন তিনি নবীর নকশা কদমে জীবন গড়েছে, নবীর গোলাম বানিয়ে নিজেকে বড় করেছে। কথা বুঝে আসছে? তাই আপনাদেরকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ, রোজা, নিজের সংসার জীবন রসুল যেভাবে করেছে, নিজের ব্যবসায়িক জীবন রসুল যেভাবে করেছে, নিজের কর্মজীবন রসুল যেভাবে করেছে, নিজের আত্মীয়তার জীবন, পাড়া প্রতিবেশীর জীবন, রাষ্ট্রীয় জীবন, অমুসলিমের সঙ্গে উঠা বসার জীবন, সবটাই রসুল যেভাবে করেছে। এমনকি কেউ যদি রাজনীতি করেন, আপনার রাজনীতির জীবন, রাষ্ট্রনীতির জীবন, প্রজা সেবার জীবন, জনগণের ভাবনার জীবন, রাষ্ট্রকে আগিয়ে নিয়ে যাবার জীবন, সবটাই আপনাকে ফলো করতে হবে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন একটা সিস্টেম শিখিয়েছে, ইসলামিক কান্ট্রিতে কিভাবে চলতে হয়, সর্বধর্মের মানুষ যেখানে থাকে সেখানে কিভাবে চলতে হয়, টোটালটাই আমার রসুল শিখিয়েছে। তাই আপনার মাথা থেকে নিয়ে পা, ঘুম থেকে নিয়ে উঠা, জায়গা থেকে শোয়া, খাওয়া থেকে চলা, টোটালটাই রসুল 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 রসুল। কোনটা পাবেন না আমার নবীর জীবনীতে বলুন? সব সমস্যার সমাধান মুহাম্মদ রসুল কোরআন দ্বারা আমাদের কাছে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তার সুন্নাতকে ফলো করুন। তার সুন্নাতটাই হলো, তার জীবন স্টাইলটাই হলো কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর জীবন চরিত্রটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার লেবাস কেমন হবে? রসুলকে ফলো করেন। আপনার টুপি কেমন হবে? রসুলকে ফলো করেন। আপনার চলন কেমন হবে? রসুলকে ফলো করেন। কোনটা খাবেন, কখন খাবেন, কতটা খাবেন, কিভাবে খাবেন, সবটাই রসুলকে ফলো করুন। খাবার সময় কিভাবে বসবেন, রসুলকে ফলো করুন। খাবার আগে কি খাবেন, খাবার পরে কি খাবেন, কোন টাইমে কি খাবেন, সবটাই রসুল 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 রসুল। রসুলকে ফলো করেন। 50-60 হাজার ভিজিটের ডাক্তারকে ফলো করতে তাহলে লাগবে না, যদি মোহাম্মদ রসুলকে ফলো করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি চলতে গিয়ে ধরুন 100টা কাজ আছে, আপনি হয়তো 10টা করতে পেরেছেন, কিন্তু চেষ্টা আপনি করুন 100টা করার, কিন্তু সাকসেসফুল 10টাতে কিয়ামতের দিন আমার মালিক আপনার নিয়তের খবর জানে, আপনাকে 100টারই সওয়াব দিয়ে পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 100টা যদি আপনি ফলো করতে পারেন, আপনার জন্য উপকার, আপনার জন্য সুন্দর জীবন, আপনার দুনিয়া আখিরাতের শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই নবীর দিন ইসলামের বিরোধী একদল মানুষ করছে না করেনি, তাদের সিস্টেম মতো তাদের প্রতিরোধ করে নাই সত্যকে প্রচার করা, আগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষা ব্যবস্থা তৈরি করা, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত করছে, এই কাজে নবীর দিনের স্বার্থে এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে আমার সাথ শেষ নিঃশ্বাস পর্যন্ত কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। এই হক সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা না মিথ্যা কথা? হাত নামান। কত জায়গায় আর হাত তুলে দেখিয়েছেন? হ্যাঁ, একটা দিলে দুটো মানুষ থাকতে পারে না, একটা নিয়মের ভেতরে দুটো তরোয়াল থাকতে পারে না ভাই, এটা বাস্তব। এই বাস্তবটাকে আপনাকে মেনে নিতে হবে। হিংসা নয়, সত্য, এটা হাকিকত, মেনে নিতে হবে। তাই আপনাকে বলবো, যদি এটা সত্য হয় তাহলে আপনাদের কাছে আমার দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনার নামটা এন্ট্রি করতে হবে। আমি এন্ট্রিওয়ালার নাম নিয়ে সময় মতো আপনার কাছে ফোন আসবে, আমি ডাকবো, আমার কাছে যাবেন, আরো কিছু আলোচনা আছে। আসতে রাজি? আসতে রাজি? আলহামদুলিল্লাহ। দুটো কোনটা? একটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের হয় কর্মী হন, গ্রামে গ্রামে ইউনিট করছেন, করুন একটা। আর মনে রাখবেন, আমার আগেও কেউ নেই, আমার পিছনেও কেউ নেই, আমার ওপরেও কেউ নেই, আমার নিচেও কেউ নেই। অনেকে বলে আমি তোকে পরিচালনা করি, আমি ওকে দেখাই। সব ধান্দাবাজির কথা বাদ দেন, আমি যেটা বলছি সেটা শুনুন।
নেই। আমি রসুলের জীবনী, কোরআন সুন্নাহকে, দাদা হুজুরের আদর্শকে ফলনে রেখে আমি আপনাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা সমাজ সেবা, দেশ সেবা, ধর্ম সেবা যেটা রসুল করতে বলেছেন এই কাজ করছি। আপনারা সাথ দিতে রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা প্রথমে এইটা হয় কর্মী হন, নাম লিখান। এর জন্য কি করতে হবে? আপনারা যারা ছিলেন আলহামদুলিল্লাহ ডাইরেক্ট কেন্দ্র অফিসে যোগাযোগ করুন, নামের লিস্ট করে প্রতিটা গ্রামের যতজন আমরা আছি এখন ডাইরেক্ট প্রতিটা গ্রাম কেন্দ্র অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে একটা। দ্বিতীয়, যদি কেউ মনে করেন আমার বয়স হয়ে গেছে বা মা বোনেরা তো এই সংগঠনে করতে পারবে না, কথা বুঝে আসছে, বা বিদেশ থাকি, তার জন্য কি উপায়? ডাইরেক্ট আপনি নলেজ সিটির দাতা হন বাৎসরিক, কিছু একটু টাকা আমাকে বছরে হেল্প করুন। অসুবিধা আছে? আপনার ঘরে বাচ্চা আছে না নাই? আপনার বাচ্চার পিছনে বছরে 50,000 1 লাখ খরচ হয় না? হয় না? নলেজ সিটিটাকে একটা বাচ্চা মনে করুন, বছরে 1000 হোক, 2000 হোক, 5000 হোক, যেমন আপনার আওকাত আছে, 500 হোক, 600 হোক, 700 হোক, একটা বই করবেন। ওই বইটা আমার কাছ থেকে করবেন, ডাইরেক্ট সই করবেন। যেমন কি বলে পোস্ট অফিসে টাকা দিলে সই করিয়ে নেন, টাকা বছরে একবার দেবেন, সই করিয়ে নেবেন। যদি বলেন বিদেশে থাকি, আপনি টাকাটা অ্যাকাউন্টে ফেলবেন, ওটা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেবেন, যাত্রার কাছে নয়, আমার থেকে। কথা বুঝছেন না, বোঝেন না? নিয়ে নেবেন, নিয়ে অ্যাকাউন্টে ফেলে ওই রিসিপ্টটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি বইয়েতে এন্ট্রি করে রেখে দেবো। 2 বছর পরে শুন, 3 বছর পরে শুন, আপনার 3 বছরেরটা তোলা থাকবে, বইটা পেয়ে যাবেন। 10টা বছর আমার 7 দিন, ইনশাল্লাহ নলেজ সিটি গড়ে উঠবে। সেদিন হয়তো আমার বাচ্চা আপনার উপকারে লাগবে। আমার নলেজ সিটি মানে আমার বাচ্চা, ওটাকে বাচ্চা মনে করুন, কাজে লাগতে পারে। আপনার বাচ্চা ব্রেনিয়ান, পড়ার সুযোগ পাবে না, কেন আপনার বাচ্চা পড়লে শিক্ষিত হবে, অন্যায়ের প্রতিবাদ করবে। সেদিন হয়তো আমার ওখানে আপনার বাচ্চার সুযোগ সুবিধা হতে পারে। বাকিটা আপনাদের ইচ্ছা, আমি কাউকে জোর করলাম। দুটোর মধ্যে যে একটা জায়গায় যদি হাতগুলো সত্য হয়, নাম লিখান। এবারে বলুন সাথ দেবেন? হাত তুলে বলুন সাথ দেবেন। এই হাতগুলো যদি সত্য হয় তাহলে কি করতে হবে? দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় নাম লিখান, কেন আপনাকে আমার পার্সোনাল দরকার আছে। সব কথা এতে আর আমভাবে বলা যায় না, পার্সোনাল কিছু কথা আছে। কথা বুঝছেন না, বোঝেন না? এবার আপনাকে যে পার্সোনাল কথা বলবো, বিশ্বাসের দরকার আছে না নাই? আজকের দিনে সব থেকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ কি জিনিস ভাই? পয়সা। সব থেকে বড় জিনিস পয়সা, ঠিক না বেঠিক? আপনি যদি সেই পয়সা বিশ্বাস করে দিনের জন্য দান করতে পারেন, তাহলে আমারও একটু বোঝা দরকার, একে একটু বিশ্বাস করা যেতে পারে। আর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জানতে দেবো ভাইজান, কোনো চিন্তা করবেন না। যদি আধ ঘন্টা দেরি হয় ঢুকতে, ওর মুখ চেহারা দেখার মতো নয়। আরে জীবনে অনেক কিছু দেখে লিছি ভাই, দেখেলি আমি বেঁচে নিতে চাইছি। এই বাঁচাটা কি অন্যায় হবে? এই আল্লাহ সবাইকে জান্নাত দেবে? আল্লাহর থেকে বড় দয়ালু কেউ আছে? সৃষ্টিগুলো কার? সবাইকে আল্লাহ জান্নাত দেবে? তার সৃষ্টি, তিনার থেকে দয়ালু কেউ নেই, তিনি তো দয়ার মালিক। তিনি যদি বলে বেছে লবো, বেছে লবো আমার দিকে যে আমি তার দিকে, তিনি যদি বলতে পারে, আর আব্বাস সিদ্দিকী যদি পাগলের মতো সবাইকে বিশ্বাস করে, তাহলে হোঁচট খেতে হবে না? হবে না? তাই বিশ্বাস করা কমাচ্ছি। এবারে মাফ করবেন, ভালোবাসার মানুষ বলবে ঠিক করছে, কেন ভিড়ের ঠেলায় আমার প্রেমিক আমার কাছে বসতে পারে না, সেই দূরে থাকে, আর 2 নম্বর গুলো সামনে এসে ঘিরে বসে থাকে। কথা বুঝছেন না, বোঝেন না? পা ধরে হাত ধরে গা টিপে মুসাফা 100 টাকা করে কি দরদ যেন দেখিয়ে দিল, বাপ রে বাপ, তাই নাকি? শেষ কথা, ব্যথা দিলাম, ব্যথা দিলাম। যদি ব্যথা দিই, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তবে নিজের স্বার্থে বলিনি, আপনাদের ঘরে বাঁচাবার স্বার্থে বললাম, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। শিক্ষা আমাদের দরকার, আমাদের বাচ্চাদের জজ, উকিল, ডিএম, পুলিশ, ব্যারিস্টার বানাতে হবে, না হয় হবে না। শুধু মৌলী সাহেব করলে হবে না, এগুলোও করতে হবে, কিন্তু লাগামের মধ্যে রেখে। হওয়ার পরে যেন আবার ইসলামের দুশ্মন না হয়ে যায়, ঘুষখোর না হয়ে যায়, দালাল না হয়ে যায়। তার জন্য ছোট্টবেলা থেকে ওকে আবার নবীর আদর্শ জীবনী শিখতে হবে, আল্লাহর অলিদের দরবারে তাই ফেলে রাখতেও হবে, অলিদের সঙ্গে একটু কানেকশনও রাখতে হবে। কি গো, বুঝছেন না, বোঝেন না? আর না হয় দেখবেন সব শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে ও ঘরে বিবিলে পড়ে আছে। হায় আল্লাহ, কি হলো? কেন রসুলের দিনটাও যদি শিক্ষাতেন, মোস্তফা জানে রহমতের প্রেমটা যদি দিতেন, তাহলে আপনার বাচ্চা যত বড় ভিআইপি হোক,
বা আপনার পায়ের তলায় জান্নাত আছে, রাত্রি এসে বলতো মা একটু পায়ের তেলটা মাখিয়ে দিই, না রে বাবা ও অনেক কষ্ট করেছি শুকে যা, মা এ পায়ে আমার জান্নাত, ওইটাও বলতো। কি গো আমার হজ খারাপ লাগলো, তাহলে আর বেরিয়ে লাভ নেই, খারাপ যখন লেগে গেছে। হ্যাঁ খারাপ লেগেছে, তাই সবার কষ্ট হচ্ছে বলে সবাই আওয়াজ দিচ্ছে না। কার কার খারাপ লেগেছে হাত তুলুন। কেউ হাত তুলেছে? তাহলে খারাপ যখন লাগে না তাহলে পক্ষে আছেন। কোনোদিন দাওয়াত নিয়ে যদি কোনো জায়গায় মিস হয়ে যায়, তো সেখানে ধরুন আপনারা চলে গেছেন ভালোবাসায়, ধরুন 50 টাকার তেল পুড়েছে, যে গালিগালাজ করবেন নাকি, না জলসা কমিটিকে মারতে যাবেন? এজন্য আপনাদেরকে দুটো নম্বর দিয়ে যাচ্ছি, খোঁজ খবর নিয়ে যাবেন, হুড়োহুড়ি করেন কেন? বা আমি যদি রিসেন্ট ফুরফুরা শরীফে আমার বাড়িতে একটা বিশেষ কারণে দাওয়াত দিই, কোনো তোহফা দিবার জন্য দাওয়াত দিই, যাবেন? তেল খরচ দিতে হবে? বিরিয়ানি রোজের টাকা না, উপরন্ত নিয়ে যাবেন আমাকে দিবার জন্য। কি এটাই তো পার্থক্য। আর এইটা দেখেই তো শয়তানের চালাদের মাথা গরম হয়ে যায়, যে কি রে বাবা, না তুই বুঝবি না, এ প্রেম মদিনাওয়ালা বীজখানে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই এ বুঝবি না, তোর মাথায় নেই তো খবরিতে। নাম্বার দুটো লিখে নেন, 9830825982, এতে হোয়াটসঅ্যাপ আছে। আর একবার বলছি, আর একটা নম্বর বলছি, আর একটা নম্বর, প্রথমটা আর একবার বলবো, আর একবার বলছি প্রথমটাই তাহলে, 9830825982। আর একবার বলছি, অন্য নম্বরটা আর একটা বলছি, 9046396050। লিখেছেন? দুটো নম্বরই হোয়াটসঅ্যাপ আছে। শুক্রবার দিন থাকি সকাল 10টা থেকে 12টা, দরকার থাকলে যাবেন, বা নলেজ সিটি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হোক, ডাইরেক্ট গিয়ে অফিসে যোগাযোগ করুন। যারা আছেন আপনারাও যোগাযোগ করুন। পালিয়ে কোথায় থাকবেন, দূরে গিয়ে কোথায় থাকবেন, উপায় নেই। আর মা বোনেরা রোববার দিন যাবে, কিন্তু মা বোনের জন্য দুটো শর্ত। প্রথম নম্বর, পর্দায় যেতে হবে, বেপর্দায় নয়। দ্বিতীয় নম্বর, ফোন করে যে রোববার যেতে বলবে সেই রোববারে যেতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলে গেলে হবে না। যদি বলেন কেন, মা বোনেরা হলো সম্মানের জিনিস, তাদের ঘরে ওপেন দরবারে বসানো যায় না। তাদেরকে জায়গা, অনেক লোক এসেছে, বাবা নিচুতেও বসে যাও, পাতাতে দাও, খাইয়ে দাও, এটা হয় না। মা বোনরা হলো পর্দার জিনিস, সম্মানে তাদেরকে আদবের সাথে ভালো জায়গায় বসতে দিতে হয়, ঠিক না বেঠিক? তা আমার পর্দার জায়গার ক্যাপাসিটি হলো ধরুন 100 জনের, চলে গেলেন 200 জন, তা বাকি 100 জনকে বসতে দেবো কোথায়, ঠিক না বেঠিক? বাইরে বিশাল জায়গা আছে, হাজার হাজার লাখ লাখ লোক গেলে এ দরবার ও দরবার, যেখানে খুঁজি রাস্তা টাস্তা জাম হয়ে যা, বসে যা বাবা, ঠিক না বেঠিক? কিন্তু মা বোনেরা এইভাবে বসতে পারবে না, বসানো উচিত হবে, কিন্তু ইসলাম বিরোধী হবে। তাই ফোন করে যে রোববার ডেট দেবেন ওই রোববারে যেতে হবে। ফোন না হলে আপনি যেতে পারবেন না, 1 নম্বর। আর পর্দা ছাড়া যাবেন না, কারণ ওটা আমার বাপের দরবার না, ওটা মুজাদ্দেদ জামানের ফুরফুরা শরীফ। ওখানে গিয়ে বিয়াদবি করবেন, বেপর্দা ঘুরবেন, আমার মুজাদ্দেদ জামান নারাজ হবে। আমি যদি আপনাকে আশ্রয় দিই, আমার ওপরেও নারাজ হবে, আর আপনার ওপরেও নারাজ হবে। তাই পর্দায় যাবেন। আসুন সালাম দেবো, দোয়া করবো, ইয়া নবী। ঘোষণা করে দিতে হবে তো, ঠিক আছে, বলে দিচ্ছি। বাবা, বিশ্বনবী দিবস উপলক্ষ করে মাহফিলটা হয় প্রতি বছরেই। মাহফিলে দুস্থ মানুষদের জন্য একটু বস্ত্র দেয়, জানেন তো আপনারা। কিন্তু আমার আবার সিস্টেমটা একটু আলাদা। কোনো গরিবকে সামনে নিয়েছে একটা কাপড়ের জন্য, তাকে সবার সামনে ওপেন করা, এটা আমি পছন্দ করি না। কি সিস্টেমটা ভুল হলো নাকি? ভুল হোক ঠিক হোক যাই হোক ভাবে, এটা করি আমি। কথা বলে যাচ্ছেন? আমারটা যার পছন্দ তার আমার সঙ্গে মিশবেন, যার পছন্দ নাই আপনার অধিকার আছে না মিশার। তাই আজকে আমি এটা শুরু করে দিতে, হয়তো আমি কমিটির ছেলের হাতেই একটা দিয়ে শুরু করলাম, যে তুমি পৌঁছে দেবে গরিবের হাতে। কিন্তু কাউকে ওপেন করে
তার মুখের ফটো তুলে সমাজকে দেখাবে, দেখো গো একটা 200 টাকার শাড়ি দিয়েছি, এই লোকটা ভিখারি, এ গরিব। এটা অন্যায় কাজ বাপ। হ্যাঁ তুমি দাও, লোক জানে, তার জন্য এটা লিখিত দিলেই তো প্রচার হয়ে যাবে যে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে, এত লোককে কাপড় দেওয়া, লিখে দিলেই হয়ে যাবে তো, তার ফটোটা দিবার কি দরকার? হ্যাঁ তোমরা যারা কর্মী আছো, তোমাদেরটা যদি যোগাযোগের জন্য কোথায় এসে যোগাযোগ করবে, নম্বর দিলে বা তোমাদের পরিচয়টা দিলে, এই গ্রামে অমুক 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 রয়েছে, দায়িত্বে অমুক অমুক আছে, সেটা আলাদা কথা। প্রতিটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করুন। আর যারা কমিটিতে কাজের জন্য বা কোনো কারণে থাকতে পারবেন না, বা বয়স হয়ে গেছে বা বিদেশ থাকেন, তারা ডাইরেক্ট নলেজ সিটির দাতা হন। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় নাম লিখান, নাম লিখান, নাম লিখান। আজ আমার বাচ্চা ছোট, কাল আমার বাচ্চা বড় হতে পারে। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন ইনশাআল্লাহ চেষ্টার ফল আল্লাহ একদিন দেবে। আমি নিজেই, কোনটা একটা দেন, ইনি কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন? আমি দায়িত্বশীল কেউ আছেন? আচ্ছা, সদস্য এই গ্রামের ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তিনার হাতে দিচ্ছি, ইনার প্রাপ্য নয় এটা, ইনি গরিবের হাতে তুলে দেবে। কথা বুঝে আসছে? নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা পীরের হক সিলসিলা নারী দিবে। আমার এই মুরব্বীর হাতে একটা লাও না, কেউ মুরব্বীকে একটা দাও, তোমাদের কারো হাতে তুলে দিক। মনে রাখবেন যারা কর্মী আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, অনেক বক্তব্যগুলোকে ফলো করবেন। কিভাবে? আসেন বাপ, নারে তাকবীর, নারে তাকবীর। এগুলো কিন্তু ইনাদের প্রাপ্য নয়, ইনাদের হাতে দেওয়া হচ্ছে, তারা গরিবকে দেবে। এনারা কর্মী বা গ্রামের দায়িত্বে আছে, বা বয়স্ক মানুষ, একটা গ্রামের সম্মানীয় মানুষ, হাজী সাহেব মানুষ, দেওয়া হচ্ছে, ওনারা দেবে গরিবদের হাতে। তো এই বক্তব্যগুলোও দেখবেন কিভাবে দিতে হয়, কিভাবে স্টেজ পরিচালনা করতে হয়। কথা বুঝে আসছে? তবে আপনি আপনার রসুলটাকে ফলো করবেন। আপনার নবীর থেকে সুন্দর কিছু আছে? আপনি কেন অন্যজনেরটা নেবেন? আপনি স্টাইল, আমি আমার রসুলেরটা নেবো, বলুন ইনশাআল্লাহ। কেন? দুনিয়া সবাই বলেছে মোহাম্মদ রসুল সর্বকালের শ্রেষ্ঠ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারটা ছেড়ে দিচ্ছেন কেন? হ্যাঁ, আসেন ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে, নবী সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত মানুষ নবীকে সালাম দিচ্ছে, জোরে জোরে পড়ুন, ইয়া হাবিব সালাম আলাইকুম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম। ইয়া হাবিব সালাম। সকলে বসুন, দোয়া হবে। আর
বাপ ভাইরা, নামাজের ব্যাপার আছে, সংক্ষেপ করব। একটা কথা বলি, এই মাহফিলে আমি পরপর 2 বছর আসছি, তাই তো নাকি? আপনারা খুশি হলেন না বেজার হলেন? কারণ আগামী দিন আমি মানুষ দাওয়াত করলে আমি নেব না আর। আগামী দিন আমার যেখানটা মন চাইবে আমি সেখানে যাব। আমি এটা ঠিক করছি ভাই, কেন বিরক্ত লাগছে। কিছু মানুষ মুনাফিকি করছে, দাওয়াত করে নিয়ে গিয়ে বা দাওয়াত করে নানা রকম চক্রান্ত করছে আমাকে ফাঁসাবার। কথা বুঝছেন না, বোঝেন না? তাই সব জায়গায় যাব না, আমি যেখানটা ভালো লাগে আমি সেখানে যাব। তবে আমি যদি আবার আসি আপনাদের এলাকায়, আপনারা কি অসুবিধা আছে? কেন আপনারাই তো সব কিছু। আপনাদের যদি পছন্দ না হয়, পীরের আওলাদকে যদি মনে হয় যে আমাদের সাথে মত নীতির মতের মিল খাচ্ছে না, তবে মনে রাখবেন আপনার মত আমার মত, মতটা নয়, কোরআন সুন্নাহর মতটা হলো মত। ঠিক না বেটি? তাহলে বেকার কষ্ট দিয়ে লাভ নেই, দূরে থাকাও আমি পছন্দ করি। আর যদি মনে হয় যে না, আপনাকে আমরা ভালোবাসি, পীরের আওলাদ হিসাবে আপনাকে ফলো করি, আপনি যেভাবে নির্দেশিকা দেন আমরা সেভাবে চলার চেষ্টা করি, চলতে গিয়ে আমাদের অনেক ঘর ভেঙেছে, অনেক কেস খেয়েছি, অনেক কিছু হয়েছে। আমি একটাই কথা বলবো, আমার রসুল যে রাস্তা দেখিয়েছিল ওই রাস্তায় চলতে গিয়ে সাহাবা হুজুরদের প্রাণ চলে গেছে। হজরতে মুসা কালিমুল্লাহ যে রাস্তা দেখিয়েছিল ওই রাস্তায় চলতে গিয়ে 6 লক্ষ মানুষ মারা গেছে। 40 বছর মানুষ ঘর ছাড়া হয়েছে। শুনছেন ভাই? মনে রাখবেন, আমি যে রাস্তা দেখাচ্ছি ওই রাস্তাটা হলো কোরআন সুন্নাহ নাই সত্যর রাস্তা। ওই রাস্তায় যারাই পথিক হবেন আল্লাহ একটু বাজাবে। বাজারে গিয়ে কলসি কেনেন না, কিনার আগে একটু বাজান তো, খারাপ হলে লোবো না, ভালো হলে নিয়ে আসবো। তা আমার আল্লাহ তার বান্দাদেরকে জান্নাত দিবার আগায় দুনিয়া একটু বাজায়। তবে হকের রাস্তায় থাকবেন, কারবালা হবে না। হকের রাস্তায় থাকবেন, জুলুম হবে না। এটা কেমন করে ভাবছেন আপনি? ইমামে আজম হকের রাস্তায় ছিল, জুলুম হয়েছে না হয়নি? ইমাম মালিক হকের রাস্তায় ছিল, জুলুম হয়েছে না হয়নি? মোজাদ্দে আলপেসানি হকের রাস্তায় ছিল, জুলুম হয়েছে না হয়নি? দেখুন না, ফেরাউন অন্যায়ের রাস্তায় ছিল, দুনিয়ায় হয়তো কিছুদিন মজা করেছে, কিন্তু আজও দেখুন কত বেউজ্জতি হচ্ছে। লোক যে বলছে এই শয়তান কেমন আছিস রে, কি বুঝছিস, কত জিল্লাত। হয়তো এজিদ 2-5 বছর কি কিছু কয়েক বছর মজা করেছিল, তারপর আল্লাহ এমন বিমাদ দিল, শয়তান জ্বলে 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 মরে মরে জাহান্নামে চলে গেল। এই কথা বুঝছেন না, বোঝেন না? ওখানেও জিল্লাত আছে রে বাবা। কিছুদিন রিসেন্ট দেখুন কতজন কত ভিআইপি গাড়িতে কত মজাই ঘুরছিল না। রিসেন্ট দেখুন জেলে সব ঢুকে কত বেউজ্জতি হচ্ছে না হয়নি? মা বাপ অন্যায় করলেও শাস্তি, আর অন্যায় না করলেও হকের পক্ষে থাকলে জালিমদের দ্বারা একটু টর্চার হয়, কিন্তু এই টর্চারে অনেক মজা আছে। কেউ বলতে পারবে না আব্বাস সিদ্দিকী চোর, বলতে পারবে না। কেউ বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না যে আব্বাস সিদ্দিকী নওজুবিল্লাহ। আর বলতে পারছি না যে পরিবার ছাড়া আরো 10 জায়গায় আরো সব, আর বলছি না, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু হয়তো কেউ শয়তানের রাস্তায় থেকে দুদিন একটু মজা করে, তারপরে যখন সব খোলাসা হয়ে যাচ্ছে, কেমন অপমান বলেন তো? হ্যাঁ, চারিদিক থেকে লোক অপমান করছে না, করেনি? তাই বলবো বাপ ভাইরা, দেখে দেখে শিখুন, আল্লাহ রসুলকে ধরুন, নাই সত্যের পক্ষে থাকুন, গরিবকে লুটবেন না, গরিবকে জুলুম করবেন না, গরিবকে ভালোবাসুন। সে যে কোনো ধর্মের হোক, গরিবকে ভালোবাসুন। কিন্তু কারো ধর্ম ইসলাম ছাড়া, আপনি ইসলামের অনুসারী, অন্য কোনো ধর্মে কোনো ধর্মীয় কাজে শরীক হওয়া হারাম। শুনছেন না শোনেননি? হারাম। আপনি চরম একটা ইসলাম বিরোধী কাজ করছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, মাথায় রেখে দেবেন। আমার শেষ কথা, তওবা পড়েন, দোয়া চাওয়া হবে। আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, ধনীরা জাকাত দেবেন, হজ করবেন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে মা বোনদের পর্দায় রাখবেন, দেশকে ভালোবাসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে মিলেমিশে থাকুন। আপনি আপনার ধর্ম করুন, ধর্মকে ভালোবাসুন। কে কি করছে আপনাকে দেখার দরকার নেই। দাদা হুজুর আওলাদদের সবাইকে সম্মান করবেন, ভালোবাসবেন, ফলো করবেন একজনকে। যদি আমাকে ফলো করেন কেউ, তার জন্য আমার হয় আহলে সুন্নাতুল জামাত নাই নলে সিটি কোনো একটা জায়গায় নাম লিখান।
শেষ কথা রসুলের হাদিস দ্বারা আমরা যতটুকু বুঝতে পেরেছি, সময় আর বেশি দিন নাই, একটু সতর্ক হন। বিশেষ করে একটা সপ্তাহ যেখানেই থাকেন সন্ধ্যের মধ্যে ঘরে চলে আসবেন। যদি কথাটা লিভার হয় লিন, না লিভার হয় যা খুশি করুন, আমার কিছু করার নেই। আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारा अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, বোন गुनों के लिए, ছোট ছোট বাচ্চা গুণোं के लिए হাত তুললাম। আল্লাহ, যা কিছু বলালেন আপনি বললাম। আল্লাহ, আল্লাহ আমি ইচ্ছা করে তোমার দিনের ক্ষতি বা তোমার দিনের কোনো প্রোগ্রামকে নষ্ট করতে চাই না। আল্লাহ, যদি কেউ পাকামো করে, সমাজ বিরোধী কোনো রকম প্ল্যান করে, আল্লাহ সেখান থেকে তোমার দিনের জন্য আমি দূরে থাকা পছন্দ করি। আল্লাহ, তাই মালিক, কে কি বলে কে কি করে আমি জানি না, সবই আপনি জানেন। আল্লাহ, আল্লাহ এই মাহফিলে আসলাম, বাপ ভাইরা বড় ভালোবাসে, এলাকার মানুষ সবাই এসে জড়ো হয়েছে, হাজার হাজার মানুষ এসে বসেছে। কেউ ছেলের মতো ওই কারো কাছে ছেলেকে দেখতে এসছে, কেউ ভাইয়ের মতো ওই ভাইকে দেখতে এসছে। আল্লাহ দয়াময়, দয়া করে দূরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পীর আবু বকর ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কর্মজীবনে বিদেশে আছে, সেখানে বসে বসে কাজ করে আর আমার আলোচনা শোনে। আল্লাহ, বহুত ছেলে তোমার দিনের আলোচনা শুনে একটু হলেও পরিবর্তন হয়েছে। আল্লাহ এগুলোকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, হাজি বানিয়ে দাও, তোমার পাগল তোমার নবীর প্রেমিক বানিয়ে নাও। আল্লাহ, দিনের খাদেম বানিয়ে নাও। আল্লাহ, আল্লাহ যদি কঠিন পরীক্ষা দাও, আবার সবর করার তৌফিকটাও তুমি দিয়ে দিও। আল্লাহ, তবে আল্লাহ জালিমদের রাস্তা ধ্বংস করে দিন, আমাদের রাস্তাকে কামিয়াবি করে দিন। আল্লাহ, জানি দুনিয়া একদিন ধ্বংস পাঠিয়েছে, তাই আমি বলবো আপনারা যদি কথা মানতে পারেন, নিজেকে প্রথম মজবুত করুন। আপনি ডিসাইড করুন আমি কিভাবে জীবন যাপন করব, কোন কাতারে থাকবো, কোন দিকে যাব। এবারে কেউ যদি নিজেকে বড় চালাক মনে করেন যে আমি সব দিকেই থাকবো, সবাইকেই চাটবো, সবাইকেই দেখব, সবার পিছনেই সামনে বন্ধুত্ব রাখবার পিছনে সমালোচনা করব, দেখুন হাকিকাতে হয়তো সেই ব্যক্তিগুলো একটু পেরেশান হবে, কিন্তু মূলত আপনারই কিন্তু আখেরাত নষ্ট হচ্ছে। অনেক সময় অনেক মজবুরিতে পড়ে আমরা অনেক জায়গায় মাহফিলে যেতে পারি না, মিস হয়ে যায়। তো যারাই এসে ভালোবাসে, এই দেখছেন না কত উত্তরীয় পড়াচ্ছে, হাতে বুসা দিচ্ছে, হ্যাঁ চুমা দিয়া সন্ন্যাত, ঠিক আছে, আদব ভালোবাসা। পরেক্ষণে দেখা যায় তাদেরই মুখের এমন কিছু ভাষা পাওয়া যায়, বাপরে বাপ, সে ভাষা শুনে অবাক হয়ে যায়। না হয় যেতে পারেনি তো কি আছে, তোমারই তো পীরের বাচ্চা, তোমাদেরই তো পরিবারের সন্তান, তোমরা তো এক পরিবারেরই। নিজেদের সামান্য একটু হয়তো মানুষজন আসলো, কেউ বলল দাওয়াত করিস না বা কিছু একটু বলেছে, সেইটাকে কন্ট্রোল করতে পারে না। আবার অনেক জায়গায় দেখা যায় দাওয়াত করে অনেক রকম বেউজ্জুতি করারও আজকাল ষড়যন্ত্র করছে, এটাও করছে। তাই আমি ঠিক করেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের যে আমি সংগঠন চালাই, ওই ইউনিট ছাড়া, ওর কর্মী ছাড়া, ওর সদস্য ছাড়া আমি মাহফিল নিচ্ছি না। তো এই ছেলে কোনো সংগঠন করে, তাই এদের কাছে গত বছর এসেছিলাম, আপনারাও আলহামদুলিল্লাহ এসেছিলেন। আপনারা সবাই কিন্তু দাদা হুজুরের মুরিদ, ঠিক না বেঠিক? কিন্তু কিছু একটা সিকিউরিটি দরকার হয়, কার উপরে নির্ভর করে আমি যাচ্ছি, বেশাক আল্লাহ তো আছেন, একটা ওসিলা দরকার। তো সেই জায়গায় দেখা যায় অনেকে আবার জলসা করার পরে দাওয়াত করে নিয়ে গিয়ে সেখানে অনেক রকম বিশৃঙ্খলা করে। সেটা তো কমিটি আর আমি বুঝছি, আপনারা বুঝছেন না। যখন না আসি আপনাদের মধ্যে আবার অনেকে হয়তো অনেক কিছু মন্তব্য করেন, মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে, বুঝলি, পালিয়ে গেছে, এরকম অনেক মন্তব্য করেন। জানি সবাই করে না, কিন্তু কিছু মানুষ করে, সেগুলো যখন কানে ভেসে আসে খারাপ লাগে। যেমন আজকের কথাই বলছি, আজকেই আমার একটা দাওয়াত ছিল, একদম খুলে বলছি, যে কোনো একটা জায়গায়, সেখানে জলসা জন্যে দাওয়াত করেছে, কিন্তু দেখছি অন্য জিনিস হচ্ছে। এবারে বলুন, আমার একটা কম বেশি ভালোবাসার মানুষ আছে, তাদের কাছে ভুল মেসেজ যেতে পারে, তাই আমি বাধ্য হয়ে সেখানে বললাম আমি যেতে পারছি না। কিন্তু যারাই দাওয়াত করেছে তারাই দেখি বাপরে বাপ আমার ছেলেদেরকে ফোন করে কত ছোট বড় কথাবার্তা বলা। তাহলে তোমার ভালোবাসাটা গেল কোথায়? এক মুহূর্তে চলে গেল। তুমি যে এতক্ষণ বললে যে তোমার জন্য জান দিয়ে দেবো,
তোমার জন্য এই করব, তোমাকে আমি এত ভালোবাসি, আমি এই করছি। আর যখনই সে বলল আমাকে একটা গলার হার করে দাও, অমনি তাকে বলল তোকে ঘর থেকে কোনি বার করে দেবো। বুঝতে পারছেন না পারেন? তাহলে এ কি হাকিকাতে প্রেম ছিল? বা সে যদি তোমাকে বলে যে আমাকে একটুখানি শরীরটা খারাপ লাগছে, এক গ্লাস পানি এনে দাও, অমনি তুমি যদি তার উপরে রাগ করো তোর বাপের চাকর নাকি আমি? তাহলে তুমি বলো, তুমি কি তাকে ভালোবাসতে? তো সব কিছুটা বুঝতে হয়, মানুষের সুবিধা অসুবিধা থাকে, সেটা যদি ভালোবাসা থাকে তাকে জিজ্ঞেস করতে হয়। আমি মোটেই বলছি না যে সবাই, কিন্তু এরকম একটা সমাজ গড়ছে, এই রকম নানা রকম টেনশন, নানা রকম চাপ নিয়ে আপনাদের কাছে আসি। আসার যখন বসি অনেক সময় নানা রকম প্রেশানে থাকি, কথা বলতে গেলেও কষ্ট হয়। আর ঠিক সেই সময় যদি আপনারা কেউ আবার এই মাহফিলে বিশৃঙ্খলা তৈরি করেন, দেখা যাচ্ছে কেউ ফোনে কথা বলছেন, কেউ ফটো তুলছেন, কেউ হাসছেন, কেউ কথা বলছেন, দেখা যাবে অন্য জায়গার রাগটা আপনার উপরে পড়ে গেল। মানুষ তো আমি, তখন আপনি ভাববেন ই কি হয়ে গেল আবার, বা সামনে যারা বসে আছে আপনারাও ভাববেন ই কি হয়ে গেল। সে যে কি মজবুরিতে আছে, সে কি চাপের মধ্যে আছে, সেটা কিন্তু কেউ ভাবলো না। তবে আমি আমার লাইফে অভিজ্ঞতায় দেখেছি, সেটা হলো এটাই, মাফ করবেন কথাটা সত্য, আমি আমার লাইফে দেখেছি, যতক্ষণ আমরা বা আমি আপনাদের কথা মতো চলবো ততক্ষণ হুজুর জিন্দাবাদ। আর যখনই কিছু আমার কথা ভেবে, বা সেটা হয়তো সত্যই ভালোর জন্যেই আপনাকে কিছু চাপিয়ে দেবো, তখনই হয় এ হুজুর ভালো নয়। এটা আমি অনেক ক্ষেত্রে 100-র মধ্যে 99% দেখেছি। এটা একটা দুঃখ আমার, এটা একটা কষ্টের কথা আমার আব্বা আমার ভাইদের কাছে শেয়ার করলাম। এরপরও এটা শেয়ার করাতে আমার কে কে মুচকি হাসছে আমি জানি না, কেন এটা কথাই আছে, প্রবাদ বাক্য কি কষ্টের কথা বললে কি জুড়ে বসে নাকি, এটা কথা আছে, চেপে ধরে। ধরাধরির কিছু নেই, বলার উদ্দেশ্য একটা, যে একটু ঠান্ডা মাথায় বসুন, ডিসিপ্লিনটা বজায় রেখে বসুন, কেন এটা নবিয়ানা মাহফিল। আসুন একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب هو الشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون
الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المسيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জবান খুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनके खुशबू से महका ऐ सारा जहान ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला मौलाना
محمد وعلى آله এটা কি খোলা যাবে? যদি খোলা যায় একটা আস্তে খুলে দাও দেখি। কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي خير الله، حسبي ربي جل الله ما في قلبي خير الله، نور محمد صلى الله حق لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله زبان خلي لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله، اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, ভাইয়েরা, নজওয়ান তরুণেরা, পর্দা নিশিন আমার বোনেরা, এই কোরিয়া খাজুটি এলাকা আলহামদুলিল্লাহ দীর্ঘ বছর ধরে মুরব্বীদের থেকে শুরু করে আজও পর্যন্ত বাচ্চা বাচ্চা সবাই কম বেশি মোজাদ্দেদ জামান আমির শরিয়াত আল্লামা শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মহব্বতের অনুসারী অনুগামী মানুষ এখানে, ঠিক না বেটি? সেই হিসাবে আপনারা আমাদেরকে ভালো আজও বাসেন, আমরাও ভালোবাসি। দোয়া আপনাদের জন্য শুধু মাহফিলে এসে করি তা নয়, যখনই হাত তুলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার দাদা পীরের মুরিদের ঘরে নাতি পুতা ছেলে বলে প্রত্যেককে দুনিয়া আখিরাতের শান্তি আল্লাহ যেন দান করে, বলুন আমিন। তো সেই হিসাবে আপনাদের কাছে এসেছি, উদ্দেশ্য একটাই, আল্লাহ দ্বীনের কথা আলোচনা করা। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি কোনো ধর্মের আলোচনা সমালোচনা করতে আসিনি। আমি এসেছি একটি মাত্র ধর্মের বা দ্বীনের বা জীবন ব্যবস্থার আলোচনা, যেটাকে আমি মানি এবং যেটা সম্বন্ধে শত শেষ আসমানি কিতাব কোরআন শরীফে মহান রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিকের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
এই জমিন আসমানে যা কিছু আছে সবকিছুর একজনই মালিক, যিনি, তিনি কে? এই আওয়াজটা একটু সবাই বললে মনে আরো ভালো লাগতো। যারা জানেন শাহাদত আঙ্গুল তুলে বলুন, তিনি কে? এক আল্লাহ, এক খালিক, এক মালিক। আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন একসাথে, আল্লাহু আকবার। অর্থাৎ তিনি আল্লাহ, যিনি সব থেকে মহান, সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন আমার কাছে মনোনীত, অর্থাৎ তিনার কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো, রাস্তা হলো, সিস্টেম হলো ইসলাম, যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। অর্থাৎ তিনি এটাই বলছেন, তোমরা আমার সৃষ্টি, তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে আমার যেটা মনোনীত সেটাকে ফলো করো। তোমার ইবাদত কেমন হবে, তোমার সংসার জীবন কেমন হবে, তোমার অর্থনীতি কেমন হবে, তোমার ব্যবসায়ী নীতি কেমন হবে, তোমার পারিবারিক নীতি কেমন হবে, তোমার সামাজিক নীতি কেমন হবে, তোমার মানববন্ধন কেমন হবে, তোমার রাষ্ট্রনীতি কেমন হবে, তোমার রাজনীতি কেমন হবে, টোটাল তোমার লাইফে কি হওয়া দরকার, এইটা আমি তোমাদের স্রষ্টা আল্লাহ, আমার থেকে ভালো কেউ জানে না, কেন আমি তো তোমাদেরকে বানিয়েছি। স্বাভাবিক যে যেটা তৈরি করে তিনি জানেন তার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে, তো কোন জিনিসটা স্যুট করবে কোনটা স্যুট করবে না, যিনি সৃষ্টি করেন তিনি জানেন। বোঝাবার জন্য বলছি, আমাদের সবার পকেটে এখন মোবাইল। এই মোবাইল যিনি আবিষ্কার করেছেন সেই ইঞ্জিনিয়ার, তিনি জানেন ওর মধ্যে কি কি পার্টস দেওয়া আছে, এর জন্য কোনটা ভালো কোনটা ভালো নয়, কিভাবে ইউজ করা দরকার কিভাবে ইউজ করা দরকার নয়, তিনি যে তৈরি করেন তার থেকে ভালো জানে। এই মাইক্রোফোন বা এই বক্স বা এই মেশিন পত্রগুলো বা এই ঘড়িটা যে তৈরি করেছে তিনি ভালো জানে এটাকে আগুনে ফেললে ভালো থাকবে, পানি দিলে ভালো থাকবে, না কিভাবে রাখতে হয়। ঠিক তেমনই মানুষকে যিনি তৈরি করেছে তিনি ভালো জানেন যে আমাদের জন্য কোন খাদ্য ভালো কোনটা ভালো নয়, কিভাবে ঘুমানো ভালো কিভাবে ঘুমানো ভালো নয়, কতক্ষণ ঘুমানো ভালো কতক্ষণ ভালো নয়, কিভাবে সংসার করা ভালো কিভাবে ভালো নয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা ভালো কিভাবে ভালো নয়, কিভাবে আত্মীয়তা করা ভালো কিভাবে ভালো নয়, কিভাবে ইবাদত করা ভালো কিভাবে ভালো নয়, সবটা তেনার থেকে ভালো কেউ জানে না। তাই তিনি আমাদেরকে জানাবেন বলে, যেমন ঘড়ি কিনলে ঘড়ির সাথে গাইড বুক থাকে, মোবাইল কিনলে মোবাইলের সঙ্গে দেখবেন গাইড বুক থাকে বিভিন্ন ভাষায়, ঠিক তিনি আমাদের জন্য একটা করে গাইড বুক যুগে যুগে পাঠিয়েছে। আর তিনি এত দয়ালু সৃষ্টি মালিক, শুধু গাইড বুক বার করে ছেড়ে দেয়নি যে তুই তোরটা পড়েলে, একটা করে স্পেশাল শিক্ষক পাঠিয়েছে যাদেরকে আমরা বলি নবী রসুল পয়গম্বর। তিনারা এসে ওই গাইড বুক থেকে আমাদেরকে বুঝিয়েছে যেটা তোমার রবের আসমানি বাণী, তোমাকে এইভাবে জীবন যাপন করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই ওই গাইড ম্যান ও গাইড বুক অনুযায়ী জীবন গড়েছে তারা দুনিয়াতেও কামিয়াবি হয়েছে, বেশক তারা আল্লাহর জান্নাতি মানুষ হয়ে পরকালে সুখ উপভোগ করতে শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাইডম্যানের মধ্যে মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, অনেক এসেছে, 1,00,000 মতান্তর 2,24,000, আর গাইড বুক এসছে 104টে। কিন্তু আমাদের জন্য বড় দয়া করেছে মালিক, আবার সব থেকে বেশি স্পেশাল দয়া আমাদের জন্য করেছে। কি সর্বশ্রেষ্ঠ গাইড বুকটা আমাদের ঘরে দিয়েছে, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল নবী মেসেঞ্জার আল্লাহ যিনাকে দোস্ত বলেছে সেই মোহাম্মদ রসুলকে আমাদের জন্য শিক্ষক করে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
তাহলে ভেবে দেখুন আল্লাহ কতটা এহসান করেছে আমাদের উপরে। এবারে আমরা যদি সুস্থ জীবন চাই, সুস্থ সংসার চাই, সুস্থ পরিবেশ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, তাহলে আমাদের ঘরে মালিকের ইশারায় চলতে হবে। তিনি যে কিতাব দিয়েছে গাইড বুক, সেই গাইড বুক অনুযায়ী তিনার পাঠানো যে নবী রসুল হযরত প্রফেট মোহাম্মদ রসুল জিনার নাম, তিনি যেভাবে আমাদের ঘরে চলতে বলেছে ওইভাবে জীবন গড়তে হবে। আমরা এই মাহফিলে এসে আপনাদের ঘরে সেই রাস্তাই দেখাই, এই দেখানোটা কি আপনাদের জন্য ক্ষতি করি না উপকার করি? এরপরও কোনো একটা দিন যদি আপনাদের কোনো কিছু একটা মিস্টেক হয়ে করে ফেলি আমরা, তাও অন্যায় করে নয়, দিনের স্বার্থ যদি করি, তারপরও কিন্তু সমালোচনা থেকে আমরা বাঁচতে পারি না। এটা দুনিয়া, কিন্তু এই সমালোচনা আপনাদের জন্য ভালোর দিক দিচ্ছে না ক্ষতির দিক দিচ্ছে, ওইটা আপনাদেরকে ভাবতে হবে। কেন মনে রাখবেন, এই পৃথিবীতে একটা গাছের পাতারও লড়ার ক্ষমতা নাই মহান স্রষ্টার বিনা হুকুমে। আপনি পারবেন না এই মাহফিল থেকে উঠে যেতে, আপনি পারবেন না এই মাহফিলে আসতেও, যদি আপনার মালিক আপনাকে ক্ষমতাটা না দিতেন। অতএব চলে সবাইকে যেতে হবে, হকের পক্ষে থাকলেও যেতে হবে, হকের বিরোধী করলেও যেতে হবে। যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা শয়তানের দিক, আর একটা মালিক যিনি সৃষ্টি করেছে তিনার দিক। নেমক হারাম তো তারা যারা মালিকের দেয়া চোখ নিয়ে, মালিকের দেয়া জিন্দেগি নিয়ে, মালিকের দেয়া হাত নিয়ে, মালিকের দেয়া পা নিয়ে, মালিকের দেয়া অস্তিত্ব নিয়ে, কোনো ছিল না আমার অস্তিত্ব, আপনাদেরও ছিল না। মালিকের দেয়া নিঃশ্বাস নিচ্ছি, মালিকের দেয়া খাচ্ছি, মালিকের জমিনের উপরে বসবাস, মালিকের আসমানের নিচে আছি, মালিকের দেয়া আবহাওয়াতে বসবাস করছি। সেই মালিকের বিরুদ্ধে গিয়ে ইবলিসের দলভুক্ত হই, এরাই তো বড় নেমক হারাম। এদের জন্য মালিক একটা নির্দিষ্ট দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। দাঁড় করাবে সেই দিন, যেটা হবে বিচারের দিন। সেই দিন এদের জন্য জিল্লাত আছে, বদলাম আছে, অপমান আছে, এবং সব থেকে ভয়ানক কষ্টদায়ক আযাবে জাহান্নামে গ্রাস হতে হবে। তাই আপনাদেরকে আমরা জানাই, ইতিপূর্বে আমার চাচাজান, আমার আব্বাজানেরাও জানাচ্ছেন, বা আজকে আমার চাচাজান জানিয়েছে, তার আগে আমার দাদুজান, 5 হুজুর কেবলা 5 দাদু জানিয়েছেন, তার আগে মুজাদ্দিদুজ্জামান জানিয়েছে, আরো উলামায়ে হকরা জানাচ্ছেন বা জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে থেকেই লাখো মানুষ তাদের কথা শুনে হকের পক্ষে থেকে আজ তারা কবরে জান্নাতি হাওয়ায় আরামের ঘুম ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও যারা তাদের কথা ছেড়ে দিয়ে দুনিয়ায় ইবলিসের দলদাস হয়েছে, আজও তারা কবরে গেছে, কিন্তু তাদের কবরে রাসূলের হাদিস সত্য মানি, তাই বলছি, 99টা করে সাপ আযাবে জাহান্নামের গর্ত করে দেওয়া হয়েছে, সেখানে দাও দাও করে তারা জ্বলছে। এরকম অনেক প্রমাণ মিডিয়াতেও দেখছেন, খবরও দেখছেন, আজও আল্লাহ দেখাচ্ছে, যাতে আমরা ভয়ে শুধরাই। কিন্তু আফসোস, আমরা ভুলে যাই আমরা কোথায়, আমাদের অস্তিত্ব কি, আমাদেরকে কে বানিয়েছে, কোথায় ফিরে যেতে হবে, আমরা ভুলে যাই। মনে রাখবেন, বড়ই দয়া করেছে আল্লাহ মুহাম্মদ রসুলকে আমাদের জন্য পাঠিয়ে, এত সুযোগ দিয়েছে। অন্যান্য নবীর উম্মতেরা ভুল করলেও এত সুযোগ পেত না, যে ছাড়, যে সাবসিডি, যে সুযোগটা আমরা পেয়েছি। হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম, একদিন তিনার ছেলে আদম নবী, তিনি রসুল নবী, এবং তিনার ছেলে হযরতে শীস আলাইহিস সালাম, তিনিও নবী, এবং জিনার সঙ্গে আল্লাহর জান্নাতের হুরের বিবাহ হয়েছে দুনিয়ায়। এই পৃথিবীতে একজনের সঙ্গে জান্নাতের হুরের বিয়ে দুনিয়াতে হয়েছে। ওই ইতিহাস আজকে বলছি না। একদিন বলছেন বাপ আদম আলাইহিস সালাম তেনার ছেলেকে
বাবা ছেলে শীষ, তুমি আল্লাহর কাছে খাদ্যের জন্য দোয়া চাও মোহাম্মদ রসুলের ওসিলা দিয়ে। তখন হযরতে শীষ আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি একজন নবী এবং মানব জাতির পিতা, আমিও আল্লাহ আমাকে রসুল নবী করেছে, আপনি মোহাম্মদ রসুলের ওসিলা চাইছেন কেন? তখন বাপ আলাইহিস সালাম বলেছিলেন, শোনো বাবা, একটা গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম, ইচ্ছা করে খাইনি বাবা। 300 বছর কাঁদার পরও দোয়া কবুল হচ্ছিল না। যখন একদিন আল্লাহর কাছে জাবলে রহমত পাহাড়ে উঠে বলেছিলাম, যাও যুবকরা জন বয়সে যাও মক্কায়, মদিনাতে আরাফাতের ময়দানে পড়বে, গিয়ে দেখো ওই পাহাড়ে ওঠো, উঠে কাঁদো যে আল্লাহ আমার বাপ কেঁদেছিল আদম আলাইহিস সালাম, তার বাচ্চা আজকে কাঁদছি, আমার গুনাহ আপনি মাফ করে দেন। যাও এই বয়সে যাও, তুমি ভাবছো আমার বয়স একটু বাড়ুক তারপরে আমি যাব, তোমাকে আল্লাহ 40 বছর দেবে তুমি জানলে কি করে? তোমাকে আল্লাহ 30 পার করাবে তুমি কি করে ভেবে আছো? কেন তোমার গ্রামে কত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও জানাজা হয়। তাই কালকের দিনটা যদি পাও এটাকেও নষ্ট করোনি, শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে কালকের দিনটা দিয়েছে। তুমি যত দ্রুত হয় নিয়ত করো মক্কা মদিনা শরীফ ঘুরে আসো। কি নিয়ামত আল্লাহ করেছে তবে তো বুঝবে। আমাদের মুখে শুনে কখনো বোঝা যায়? হাকিকাতে দেখতে হবে, হাকিকাতে যেতে হবে। এই জাবলে রহমত পাহাড়ে উঠে বাবা ছেলে, আমি ওই মোহাম্মদ রসুলের ওসিলাতে যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ বলেছিল, আদম রে এমন একটা সাহারা ওসিলা ধরলি তোকে আর ফেরাবো না, যা আমি তোর দোয়া কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শাহিনশাহকে, সেই নেতাকে, সেই দোনো জাহানের সুলতানকে আল্লাহ আমাদের জন্য রসুল করে পাঠিয়েছে। আমাদের বলতে মোটেই মুসলিম নয়, মোটেই হাওড়া জেলা নয়, মোটেই ভারতবর্ষ নয়, মোটেই কোনো একটা দেশ নয়, কোনো একটা ধর্ম বিশেষ জাতি নয়। তিনি এসেছেন পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক, কল্যাণ ও মুক্তির দাতা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে যারাই ফলো করেছে তারাই তো জান্নাতি মানুষ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছোট হুজুর পীর কেবলা তিনাকে ফলো করেই জান্নাতি হয়েছে। আপনারাও ফলো করুন তিনাকে, ভালোবাসুন তিনাকে। তিনি এই মাসে এসেছিলেন, যে মাসটা শুরু হয়ে গেছে, রবিউল আউয়ালের মাস। এই মাসে তিনি এসেছিলেন রহমত হয়ে, দয়া হয়ে, খুশবু হয়ে, মুক্তিদাতা হয়ে, উম্মতের দরদি হয়ে, আল্লাহর দয়া হয়ে তিনি এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন এসেছিলেন এই পৃথিবীর বুকে মা সম্মান পেত না, তিনি এসেই মায়েদের সম্মান শিখিয়েছে। আজ অনেকে বলে যে ইসলাম কি দিল, মা যে সম্মান পায় ওটা ইসলামের দেওয়া, মাকে যে ভালোবাসতে হয় ওটা ইসলামের দেওয়া, বাপকে যে সম্মান করতে হয় ওটা ইসলামের দেওয়া। নারী ভোগের জিনিস নয়, নারী বেটি হয়, নারী মেয়ে হয়, নারী স্ত্রী হয়। স্ত্রীকে যে সম্মান মর্যাদা দিতে হয়, অধিকার দিতে হয় ওটা ইসলামের দেওয়া। নিজের কন্যাকে তার দেখাশোনার সমস্ত দায়িত্ব আমার এই মাইন্ডে রেখে তাকে আল্লাহর নিয়ামত মনে করে লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দেওয়া, তাকে ভালোবাসা দেওয়া, এই যে শিক্ষাটা এটা ইসলামের দেওয়া। সমাজে বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এটা ইসলামের দেওয়া। এক কথায় তিনি 23টা বছরেতে সারা পৃথিবী যেখানে জঙ্গল ছিল, গুন্ডা রাজ ছিল, সন্ত্রাসী ছিল, মানব রূপী পশু হয়ে গিয়েছিল, নিজের মেয়েকে ভোগ করত, নিজের মাকে ভোগ করত, নিজের কন্যাকে জ্যান্ত হাত পুঁতে দিত, ধনীরা গরিবদের গলায় বেড়ি দিয়ে বাজারে বিক্রি করত, হক কথা বললে তাকে হত্যা করা হতো। এই রকম যে একটা পৃথিবী জুড়ে অশান্তির দাবানল জ্বলেছিল, 23 বছর বয়সে সেই মহান শাহিনশাহ আব্দুল্লাহ লাল আমিন আব্দুল্লাহ, আল্লাহর দোস্ত পিয়ারা নবী মুজাসসাম নূরে মুজাসসাম সফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন বড় কষ্ট করে পৃথিবীতে 23 বছরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত,
মানব দরদি একটা সাম্যে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আবার দেখতে পাচ্ছি সেই পৃথিবীতে আবার জঙ্গল রাজ শুরু হচ্ছে, অশান্তির আগুন জ্বলছে, আবার খুন বাড়ছে, আবার ধর্ষণ বাড়ছে, আবার ঘুষ বাড়ছে, আবার সুদ বাড়ছে, আবার জুলুম বাড়ছে, আবার মায়েদের উপরে অত্যাচার বাড়ছে, আবার গরিবদেরকে লুটা হচ্ছে। একটাই কারণ, মোহাম্মদ রসুল থেকে মানুষ সরছে, মানুষ মানুষের বানানো পথার উপরে চলছে, মহান রব্বুল আলামিনের বাণীকে ছেড়ে দিচ্ছে। আর আমরা যারা মুখে দাবি করি যে আমরা রসুলকে মানি, গলা লম্বা করে বলি রসুলকে মানি, কিন্তু আমাদের উটা পশ্চিমা দুনিয়া, আমাদের ইউনিফর্ম পশ্চিমা দুনিয়ার, আমাদের সংসার পশ্চিমা দুনিয়ার স্টাইলে, আমাদের কালচার পশ্চিমা দুনিয়ার স্টাইলে। আরে কোন দুনিয়াকে তুমি দেখছো? মাফ করবেন, সত্য কথা বলছি, মেয়েকে যদি জিজ্ঞাসা করাই সন্তান কার, বিয়ে তো তোমার হয়নি, সে খুশি মনে বলছে আমার বাবার। সেই সমাজকে আজকে মোস্তফার উম্মত গুলো ফলো করছে। খেয়াল করে দেখো, সোশ্যাল মিডিয়া ঘাঁটছে, আমার নবীর কালচার ভালো লাগে না, আমার নবীর দিন ভালো লাগছে না, আমাদের ভালো লাগছে পশ্চিমা দুনিয়ার কালচার। মাফ করবেন, নিজেদের পায়ে কুরুল নিজেরাই মারছি, নিজেদের ধ্বংস নিজেরাই টেনে আনছি। কে নাচছে আমার দেখে লাভ নাই, নাচ আমার কাজ নয়। কে শরাব পান করছে আমার দেখে লাভ নয়, শরাব মোস্তফার গোলামদের কাজ নয়। কে সুদ খাচ্ছে আমার দেখে লাভ নাই, সুদ খাওয়া মোস্তফার গোলামদের কাজ নয়। কে বাপ মাকে ঘর থেকে মেরে বার করে দিচ্ছে আমার দেখার দরকার নয়। মোস্তফার গোলামরা মা বাপের পায়ের তলায় জান্নাত, তাদেরকে আঘাত দেওয়া কাজ নয়, তাদের সঙ্গে তেড়ে কথা বলাটা মোস্তফার গোলামদের কাজ নয়। কে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওটা আমার দেখার দরকার নয়, কিন্তু মোস্তফার গোলামরা মা বাপকে কখনো ভাত না দিয়ে নিজে খাবে না, এটাই হলো আমাদের কাজ। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? কিন্তু আজ আমরা কোথায় যাচ্ছি? যত যাচ্ছি রসুল ছেড়ে বুকে হাত দিয়ে বলো শান্তি আছে কি? এখানে আজকে যারা 60-70 বছরের মুরব্বী বাপ আছে, তিনাদেরকে জিজ্ঞেস করুন, যখন আপনার বয়সটা 25-26 বছর ছিল আপনি কি করতেন? তারা বলবে আমরাও একদল বন্ধু ছিলাম, খেলা করতাম, সন্ধ্যাবেলা এসে মায়ের পা টিপে দিতাম, পড়ার সময় পড়াশোনা করতাম। আর আজকে তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি করছো? তুমি পায়ে দড়ি জড়িয়ে বসে আছো, হাতে দড়ি জড়িয়ে বসে আছো, রাত্রিরে ঘুমের ওষুধ খেচ্ছো, তুমি টেনশনে প্রেসান হয়ে আছো। তোমার বন্ধু নাই, তোমার ফেসবুক হয়েছে, তোমার খেলা নাই, তোমার রোগ বেড়েছে। কেন? তুমি অন্য জগতে চলে যাচ্ছ, অন্য জগতে চলে যাচ্ছ। আর তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে একদল ব্যবসায়ীরা, নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তুমি মনে করছো কি যত বিমার বাড়বে একদল লোকের ব্যবসা বাড়বে, যত তুমি সারাবি সমাজে বাড়বে একদল লোকের ব্যবসা বাড়বে, যত সমাজে নাচ বাড়বে একদল লোকের ব্যবসা বাড়বে, যত সমাজে সুদ বাড়বে একদল লোকের ব্যবসা বাড়বে, যত সমাজে জেনা বাড়বে একদল লোক পুঁজিপতি হবে। কিন্তু তোমার কি হচ্ছে? আমার রসুল কত সুন্দর একটা জীবন দিয়ে গেল। আজ আমাদের সব আছে, গাড়ি আছে, তখন গাড়ি ছিল না। তোমার দাদুদের গাড়ি ছিল নাকি? তোমাদের এখন আছে। তোমার দাদুরা মাটির বাড়িতে ছিল, তোমরা এখন দুতলায় আছো, আমরাও আছি দুতলায়। আমার দাদু সারা জীবন খড়ের ঘরে কাটিয়ে দিয়েছে, খড়ের চালের ঘরে। আমার আব্বাজান বলে আসাম দিত, আসামে যেন ভাত না চলে যায়, সেই খেয়ে মানুষ হয়েছে। রুটি আসমানের দিকে তুললে সূর্য দেখা যেত, এত পাতলা ছিল, কিন্তু তাদের মধ্যে শান্তি ছিল। আজ আমরা ভালো মন্দ জিনিস সকাল থেকে খাচ্ছি, কাজু, পেস্তা, মুসাম্মি জুস, আরো নানা রকম হাই প্রোটিন জিনিস খাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি। দিলকে জিজ্ঞেস করো শান্তিতে আছিস? শান্তি নাই। কেন? আমরা মোস্তফা জানের রহমতকে ছেড়ে দিয়েছি, তাই শান্তি নাই। আসো আমার যুব সমাজ, এই রং তামাশাই নেচুনি এ সব ধোকা। ছোট হুজুর বলতেন না, গিলটির চমকে সোনা ভুলে গেলি। কি গো আব্বারা একটু বলুন, শুনেছেন না শোনেন না? গিলটির চমকে সোনা ভুলে গেলি, এগুলো গিলটি। এ গিলটি। তোমার যৌবন যতক্ষণ আছে, পকেটে পয়সা যতক্ষণ আছে,
ততক্ষণ তোমাকে দুনিয়া নাচাচ্ছে, তারপরে দেখবে অন্ধকার, যারা নাচিয়েছে তারাও পাশে নাই, আর তোমার আখেরাতও নাই, অন্ধকার সব দেখবে। তাই এনেছো ভাই মনে করে, তাই ভাইদেরকে আর বোনেদেরকে বিশেষ করে বলছি, কেন তোমার আমার এখন শুরু। এই শুরুতেই যদি এত টেনশন, শুরুতেই যদি এত বিপদ, শুরুতেই যদি এত কষ্ট, তাহলে বাকি জীবন কাটাবে কিভাবে? প্রত্যেকটা মানুষ বাড়িতে মানসিক টেনশনে ভুগছে। আমার বলা কি ভুল হচ্ছে? প্রত্যেকটা মানুষ, কেউ সুখে নেই। কে কার পারিবারিক জীবনে অশান্তি, কে কার কর্মজীবনে অশান্তি, এক একজন এক এক দিক দিয়ে অশান্তি, শান্তি নাই। আমি আব্বাস সিদ্দিকী, আমি বলছি আমিও শান্তিতে নাই, আমরা মুরিদদের নিয়ে শান্তিতে নাই। আমি আমার কথা বলছি, আমি মুরিদদের নিয়ে শান্তিতে নাই। বলি ডান দিক যাও, যাই বাঁ দিকে, বলি বসো, উঠে তো ছোটে, শান্তিতে নাই। কিন্তু অথচ ফেলে তো দেওয়া যায় না। কোনো বাপ পারবে তার ছেলেকে ফেলে দিতে? অন্যায় করেছে। আমি বলছি না তোমাদের বাপ, কিন্তু পীরের আওলাদ হিসাবে যুবকদের গার্জেন আমরা এখন। আমার আব্বারা তোমার আব্বাদের গার্জেন ছিল, আমার দাদুরা তোমার দাদুদের গার্জেন ছিল, তোমাকে মানতে হবে। এই মানো তো নাকি গার্জেন হিসাবে? আজ আমরা দেখছি যুবকগুলো, তোমাদের দেখে আমাদের আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, যেদেরকে কি করে কি করা যায়। কিন্তু দুঃখের বিষয়, ধরা দিচ্ছ না, ধরা দিচ্ছ না। আপনাদের মহল্লায় নয় কেন, এখন দুনিয়া ইলেকট্রনিক্সে তো অনেক দূরে শোনা যায়, কত বুঝে, এক এক জায়গায় এক এক রকম টাইম থাকে, এজন্যে মহল্লা। তো ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, বোঝেন, আমার রসুলকে মজবুত করে ধরেন। বক্তব্য একটাই, আপনি যা করবেন নবীকে দেখুন। আহা, এত দরদি। দ্বিতীয় আর একটা দেখাও তো দেখি। সারা জীবনটা যে ব্যক্তিটা তোমার জন্য কেঁদেছে, আমার জন্য কেঁদেছে, আজও মদিনায় কাঁদছে, কাঁদছে, কাঁদছে। মানো না মানোনি? কারা মানো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। মানো না মানোনি যে নবী এখনো মদিনায় হায়াতে কাঁদছে? তাহলে এটা যখন মানো, তাহলে এত দরদি কে আছে বলো? এত দরদি কে আছে? সারা জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে গেছে মেয়েরাজে, ওখানে গিয়েও তোমায় আমায় বলে নেই, হাবিব তুমি আমার দিদারে এসছো, আমার মেহমানদারিতে এসেছো, তুমি আমাকে দেখছো হাবিব। এই রকম একটা সময় তো তুমি তোমার উম্মত ভুলুনি। আমার রসুল বলছেন, আল্লাহ ওদেরকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হবে, আল্লাহ বলবে, হাবিব উঠে আসো, আমার আরশে বসো। আজ তোমাকে ইজ্জতের সিংহাসন দেওয়া হবে, তাজ পরানো হবে, তোমাকে সাজানো হবে। তুমি আমার দোস্ত, তোমার নেই তো আমি সব বানিয়েছিলাম। আমার রসুল বলবেন, আল্লাহ আমি বড় চিন্তিত। কিসের চিন্তা হাবিব? আমার উম্মতদের কি হবে উপায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি করে পার হবে? তারা কি করে জাহান্নাম থেকে রেহাই পাবে? তারা কি করে পুলসিরাত পার হবে? কি করে তারা জান্নাতে যাবে? এই চিন্তায় পরেশান। আহা, রব্বুল আলামিন কুদরতি হাসা হেসে ফেলবেন, হাসবেন, হেসে বলবেন, হাবিব তুমি কি ভুলে গেছো? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি ওয়াদা করেছিলাম তোমার সঙ্গে, তুমি যতক্ষণ না খুশি হবে তোমাকে আমি খুশি করব। আজকে সেই দিন, দুটো সিংহাসন করবে, বসো তুমি ওখানে, আর বসে তুমি যতক্ষণ না খুশি হবে ততক্ষণ আমি তোমায় খুশি করব। রসুল বলবেন, আল্লাহ আমি বসতে পারছি না, আমার উম্মত অনেক পাপ করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, জেনা করেছে, শরাব পান করেছে, অনেক ভুল করে ফেলেছে। আল্লাহ সব ধরা পড়ে যাবে, কি হবে? কি করে জাহান্নাম থেকে বাঁচবে? যে জাহান্নামের একটা সুই যদি পানিতে ডুবাবার পরে তুললে যতটুকু পানি থাকে, ওইটুকু জাহান্নামের আগুন দুনিয়ায় ফেললে এই দুনিয়ার মানুষ টিকতে পারবে না গরমে। শোনো যুবক, গল্প বলছি না, কোরআন শোনাচ্ছি, হাদিস শোনাচ্ছি। ভাবো, তোমাদের দুশ্মন আব্বাস সিদ্দিকী নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যিনি এই মুহূর্তে আমার মাথায় আসমান থেকে কিছু ফেলে মেরে দিতে পারেন, ক্ষমতা আছে তেনার। ফেলতে লাগবে না,
শুধু হার্টকে বলবে ব্লক হয়ে যা, এক্ষুনি আমার মরণ যিনি দিতে পারে সেই ভয় তেনাকে আমি করে বলছি। তোমার আমি দুশ্মন নয়, তোমাকে আমি মিথ্যা বলছি না, তোমাকে আমি বাঁচাবার জন্য বলছি। কেন আজও দুনিয়ায় ইবলিস চাই তোমরা আল্লাহ নবীকে ছেড়ে, রসুলকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে জাহান্নামের কাতারে যাও। কেন? তোমার বাপকে ইবলিস সেজদা করেনি বলে আল্লাহ তাকে জাহান্নামী কাফের বলে তাড়িয়েছে। তাই ইবলিসের রাগ আদম সন্তানের উপরে। ইবলিস গান শুনলে খুশি হয়, ইবলিস যাত্রায় গেলে খুশি হয়, ইবলিস নামাজ না পড়লে খুশি হয়, ইবলিস রোজা না রাখলে খুশি হয়, ইবলিস মা বাপকে কষ্ট দিলে খুশি হয়, ইবলিস আল্লাহ ওয়ালাদেরকে গালিগালাজ করলে খুশি হয়, ইবলিস আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের সমালোচনা করলে খুশি হয়, ইবলিস আলেমে দ্বীনদের বিরোধী করলে খুশি হয়, ইবলিস তোমার স্ত্রীর উপরে তুমি জুলুম করো, ইবলিস খুশি হয়, স্ত্রী তুমি স্বামীকে ধোঁকা দাও, ইবলিস খুশি হয়। এসব কাজগুলো করা বন্ধ করো, ইবলিসের গালে চুনকালি পড়বে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে যিনি ভোলেনে সেই নবীকে মানার কথা বলছি, মোটেই বলিনি তুমি আব্বাস সিদ্দিকীকে মেনে নাও, মোটেই বলতেছিলি। কারণ আমি সেই রসুলকে ফলো করি। আর আমি বলছি না যে আমি 100% তার সব হুকুম মেনে নিতে পেরেছি, কিন্তু চেষ্টা করি। আমিও রক্তে গোস্ত তৈরি, আমার পিছনেও ইবলিস লেগে আছে। তোমার পিছনে যদি একটা ইবলিস চালা লাগে, আমার পিছনে ইবলিস লাখ লাখ চালা লাগিয়েছে। আমায় কি করে ভুল রাস্তায় নামাবি? কি করে আব্বাস সিদ্দিকীকে হারাম টাকা খাওয়াবি? কি করে ওকে লোভে নামাবি? কি করে ইসলামের দুশ্মন বানাবি? কেন আমি বেরিয়ে গেলে আমার সাথে সহজে এক চান্সে লাখ লাখ মানুষকে ইবলিস পেয়ে যাবে। তাহলে আমার পিছনে আরো লেগেছে। তাই খোদার কাছে নামাজে বলি, আল্লাহ ধ্বংস যেন না হয়ে যায়, হেফাজত করো। তো তুমিও বলো তোমার আল্লাহকে, আল্লাহ আমি কেন নামাজ পড়িনি, কেন আমি রোজা রাখিনি, কেন আমি বেশরিয়াতি কাজ করি, কেন গান শুই, কেন লোভে যাই, তুমি আমায় হিদায়াত করে দাও না মালিক। একদিন তোমার বলাটা তোমার মালিক কবুল করে নেবে। দেখবে তোমার শুধু ভালো দিকে মন যাচ্ছে, তুমি আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। তোমার রূহ যখন কবজ যাবে, রহমতের ফেরেশতা আসবে, তোমার রূহকে সাতবো জমিনে নেচে নিয়ে যাওয়া হবে না, আসমানে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা সব সারিদে গল্প বলছি না, তোমার রূহকে ইস্তেকবাল করবে, মুবারকবাদ জানাবে, তোমাকে একটা খুশবুময় জায়গাতে তোমাকে রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনের দুনিয়া, কোনো গ্যারান্টি আছে কাল সকালে সূর্য উঠবে তুমি উঠবে? কোনো গ্যারান্টি আছে? ভাবো আমার আব্বা, ভাবো আমার আম্মা, ভাবো আমার ভাই, ভাবো আমার বোন, ভাবতে হবে।